মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত জিকির করবে, হাবিবুল্লাহর যত জিকির করবে, মানুষের দিলে তত হাবিবুল্লাহর প্রতি ইজ্জত, হাবিবুল্লাহর সম্মান, হাবিবুল্লাহর রুতবা তত বড় হবে। কেউ শুধু শুনেছে জুনায়েদ, কেউ শুধু শুনেছে জুনায়েদ, সে জানে হ্যাঁ জুনায়েদ, জুনায়েদ এসেছে, আমার নাম জুনায়েদ, এই লোকটা শুধু জানে জুনায়েদ। এর সঙ্গে যদি বলে জুনায়েদ সিদ্দিকী, এর সঙ্গে যদি বলে জুনায়েদ, নাউজুবিল্লাহ, আমি জীবনে এরকম বলি না, আজ প্রথম বলছি আপনাদের ঘরে, আপনারা খারাপ মনে করবেন না, আমি অহংকার করছি না। ও আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ পাকে শুকর আদায় করে বলছে, শুধু যদি কাউকে বলে আব্দুল্লাহ, শুধু যদি বলে আব্দুল্লাহ আল্লাহর বান্দা, শুধু আব্দুল্লাহ, কত আব্দুল্লাহ আছে, বলে এই আব্দুল্লাহ শোন, এই আব্দুল্লাহ হচ্ছে, এই আব্দুল্লাহ হচ্ছে কুরাইশ বংশের আব্দুল্লাহ, নাম বেড়ে গেল। এই আব্দুল্লাহ হচ্ছে হাশিমি গোত্রের আব্দুল্লাহ, হাশিমির আব্দুল্লাহ, নাম বেড়ে গেল। এই আব্দুল্লাহ হচ্ছে কে? এই আব্দুল্লাহ হচ্ছে রাসূলুল্লাহর খানদান, নাম আরো বেড়ে গেল। এই আব্দুল্লাহকে হাসান, হুসাইনি সৈয়দ, হাসনাইনি সৈয়দ। এ মুসলমান যখন এরকম বলবে, যত তার ব্যাপারে জানবে, মানুষের দিলে তত মহব্বত তার ব্যাপারে জাগবে, তত ইজ্জত বাড়বে, তত সম্মান বাড়বে। ওই রকম দ্বারা আমাদের বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায়, নগরে নগরে, মসজিদে মসজিদে, বক্তব্যে বক্তব্যে, খানকাতে খানকাতে, মাদ্রাসায় মাদ্রাসায়, আলোচনায় আলোচনায়, বাড়িতে বাড়িতে মানুষকে মানুষকে শোনাতে হবে, শোনো শোনো, হাবিবুল্লাহ সবচেয়ে বড়, হাবিবুল্লাহ সবচেয়ে বড়। কোরআনে ঘোষণা হয়ে গেছে, ওয়ারাফানা লাকা যিকরা, ওয়ারাফানা লাকা যিকরা, হাবিবুল্লাহর জিকিরকে আল্লাহ সবচেয়ে বড় করে দিয়েছে। শোনো শোনো, এমন একটা নবীর জিকির বলছি শোনো, যে নবীকে আল্লাহ সবচেয়ে আলা করেছে, হাবিবুল্লাহ বানিয়েছে, তাহা বানিয়েছে, ইয়াসিন বানিয়েছে, মুদাসসির বানিয়েছে, মুজাম্মিল বানিয়েছে, সিরাজুল মুনিরা বানিয়েছে, রাহমাতুল লিল আলামিন বানিয়েছে। শোনো শোনো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না আগে কেউ এসেছে, না পরে কেউ আসবে। হাবিবুল্লাহকে আল্লাহ চাঁদ নবী করে পাঠিয়েছে, চাঁদ একটা, হাবিবুল্লাহ একটা। এর আগে যত নবী এসেছে, তারা নবী তারা নবী, মিসলে তারার মতন নবী এসেছে। যখন চাঁদ থাকে না, তারার আসমানের শোভা বাড়ায়, কিন্তু চাঁদ এসে গেলে আর তারার কোনো প্রয়োজন হয় না। এ মুসলমান শোনো শোনো, হাবিবুল্লাহ কিয়ামতে সবার আগে উঠবে, হাবিবুল্লাহ কিয়ামতে হামদের জাদ্দা হাবিবুল্লাহর হাতে থাকবে, হাবিবুল্লাহ প্রথমে জান্নাতের তালা খুলবে, হাবিবুল্লাহ জাহান্নাম থেকে বান্দাদের তুলে জান্নাতে নিয়ে যাবে, হাবিবুল্লাহ প্রথম সাফায়াত করবে, হাবিবুল্লাহ সাফায়াত প্রথম কবুল হবে। হাবিবুল্লাহ সাথী সঙ্গী আবু বকর, একা আবু বকরের আমল দেখে আল্লাহ খুশি হয়ে যাবে। এই উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হাবিবুল্লাহ আমার আল্লাহ সবচেয়ে আলা করেছে। কাউকে তো কালিমুল্লাহ বলেছে, কাউকে তো সাফিউল্লাহ বলেছে, কাউকে তো জাবিউল্লাহ বলেছে, কাউকে তো কালিমুল্লাহ বলেছে, কাউকে তো আমার আল্লাহ, কাউকে আমার আল্লাহ নবিউল্লাহ বলেছে, কাউকে খলিফাতুল্লাহ বলেছে। শোনো শোনো, আমিনার পালা, আমিনার লালের পালা যখন এসে গেল, আমার আল্লাহ হাবিবুল্লাহ বলল, খবরদার, সবাই আল্লাহর জন্য যা ইচ্ছা তাই করতে পারে, আমার আল্লাহ হাবিবুল্লাহর জন্য যা ইচ্ছা তাই করতে পারে। হুজুরের জিকির কথা ঠিক না বল? কালকে এই মোবাইলটা কিনলাম, কি শুনছো না? কালকে এই মোবাইলটা কিনলাম। এই মোবাইলটার প্রতি কারো ইন্টারেস্ট এখন আছে? বটনওয়ালা মোবাইল আর কেউ চায়? নেই। শোনো না, এটা এই মোবাইলটা প্রধানমন্ত্রী আমাকে দিয়েছে। ইন্টারেস্ট বাড়বে না? এই মোবাইলটা নোকিয়া কোম্পানির এই মোবাইল, এটা লিমিটেড এডিশন, এর মধ্যে অনেক কিছু আছে। হ্যাঁ, ডাইরেক্ট স্যাটেলাইটে কথা হয়। বলেন ইন্টারেস্ট বাড়বে না বাড়বে না? তাহলে এই মোবাইলটাকে যত ভালো করে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো, তত মানুষের অন্তরে এর চাহিদা বাড়বে। আল্লাহ রাসূলের সঙ্গে তো কোনো উদাহরণ মেলে না, কাফের হয়ে যেতে হবে। কথা ঠিক না? আল্লাহর যেমন তুলনা নেই, হাবিবুল্লাহর তুলনা নেই। হাবিবুল্লাহ, আল্লাহ যেমন এক, হাবিবুল্লাহ এক। কে আছে আমিনার লালের মতন? পৃথিবীর জমিন খুঁজে দেখে যাও, আল্লাহ তো সৃষ্টি করেন, পাবে কি করে? আল্লাহ তার অন্য কাউকে তৈরি করেন, পাবে কি করে? হুজুর একটা একবার জোরে বলেন। আমরা যত ভালো করে
হুজুর পাককে মানুষের সামনে রিপ্রেজেন্ট করতে, এই যে বাচ্চাগুলোর সামনে হুজুর পাককে যত ভালো করে রিপ্রেজেন্ট করতে পারবো, এরাতে এখন থেকেই হাবিবুল্লাহর জন্য দিওয়ানা হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত, দেখেন ভিডিও করছে, দেখেন, জানে না, ও জানে না, ওর দোষ আছে, ওর দোষ নেই, আমাদের দোষ। ও কি করে জানবে? সব তো করে লোক। কথা ঠিক না ভুল? কে কি ভাবে করছে আমি বলতে পারবো না, আমি কাউকে ছোট করছি না। তবে আরবের মুফতিরা বলেছে খালি খামাকাই ফটো তোলা হারাম, আর আজমি মুফতিরা ফতোয়া দিয়েছে খালি খামাকাই ফটো তোলা মাকরুহে তাহরিমা, হারামের কাছাকাছি, হারামের। এখন যদি হুজুরদের সাথে সেলফি তোলে, এটা হারাম না হালাল? হারামকে হারাম যদি না মনে করে কাফের হয়ে যাবে। হারামকে হারাম না মনে করলে কি হয়ে যাবে? হারামকে কেউ যদি হালাল মনে করে, না না সেলফি তোলায় কোনো অসুবিধা নেই, এই হালাল জিনিস, কি হয়ে যাবে? আরে কথা বলছেন না কেন? আমাদের হাল কি হয়েছে বুঝতে পেরেছে? রাগ করেন না, ওর দোষ নেই, ও সাধারণ মানুষ, সাধারণ ছেলে, যারাই ফটো তুলছে ওদের দোষ নেই, ওরা জানে না, ওরা জানে না, দোষ আমাদের। এখানে যে বসে আছে জুনায়েদের দোষ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। তবে জেনে রেখে দেবেন, দুনিয়ার হাল কিন্তু ভালো নয়, দুনিয়ার হাল খুব খারাপ। দুনিয়ার হাল কি? বেপর্দা ভরে গেছে সব। আপনি দেখেন না, শরিয়াত নেই, আর বেশরিয়াতি ভরে গেছে একদম। বলবেন কাকে? বলার লোক নেই। আগে 10 জনের মধ্যে একজন খারাপ ছিল, সবাই মিলে বলতো। এখন একজন ভালো, 9 জন খারাপ। সে তাকে সবাই মিলে, সে নিজেই লজ্জায় লজ্জায় কাজ করছে, নামাজ পড়ছে নুক্কে নুক্কে, ইবাদত করছে নুক্কে নুক্কে, জিকির করছে নুক্কে নুক্কে, আল্লাহকে ইয়াদ করছে নুক্কে নুক্কে, দরুদ পড়ছে নুক্কে নুক্কে, সুবহানাল্লাহ বলছে নুক্কে নুক্কে। কথা ঠিক না বলবেন? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আপনারা 2-4 কথা বলি, শোনেন আপনারা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত, উম্মতেরা, তাই আমাদের কি করতে হবে? খুব নবী নবী করতে হবে, মানুষের সামনে নবীর জিকির করতে হবে, হাবিবুল্লাহর ইজ্জতের কথা, হাবিবুল্লাহর সম্মানের কথা, হাবিবুল্লাহর রুতবার কথা, হাবিবুল্লাহর হাইসিয়াতের কথা, হাবিবুল্লাহর ইজ্জতের কথা, আরাফানা লাকা যিকরাকের কথা। আমার আল্লাহ যে সব কথাগুলো বলেছে, আলাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলার কথা, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের কথা। আমার আল্লাহ পাক যে বলেছে, ইন্নাকা লালা খুলুকিল আযীমের কথা, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদের কথা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার কথা। আমার আল্লাহ যে বলেছে, মাইয়াতুর রাসূলা ফাকাদ আল্লাহ, তার কথা। কুরআন শরীফে যে হাবিবুল্লাহর ইজ্জতের কথা, হাবিবুল্লাহর সম্মানের কথা, আদ-দুহা বলেছে, আল্লাইলে ইজা সাজা বলেছে। আবার আল্লাহ পাক বলেছে, ওয়াহাজাল বালাদিল আমিন, হাবিবুল্লাহর জন্মভূমির কসম আমার আল্লাহ খেয়েছে। সেই কথাগুলো আমাদের মানুষকে বলতে হবে, মানুষকে শেখাতে হবে। আবার আল্লাহ বলেছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই রকম ভাবে আমাদের সকলকে হাবিবুল্লাহ যে ইজ্জতের কথা, আমার আল্লাহ হাবিবুল্লাহ যে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, রুতবা দিয়েছে, আমাদের মানুষকে বেশি বেশি করে শোনাতে হবে। এতে করে কি হবে? মানুষের অন্তরে, দিলেতে, কলবে, হৃদয়ে হাবিবুল্লাহর মহব্বত জমে যাবে। যখন বান্দার দিলেতে কারো প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, তাজিম, সম্মান দিলের মধ্যে বসে যায়, তার হুকুম বান্দার ফেলতে পারে না, তার হুকুম বান্দার ফেলতে পারে না, তার হুকুম বান্দার ফেলতে পারে না। যদি মহব্বত না থাকে, কথায় কথায় বান্দা হুকুমগুলো অমান্য করবে। আর যদি মহব্বত থাকে, দিল যা দিয়ে ওই হুকুমটাকে পালন করার চেষ্টা করবে। এর উম্মত উম্মতেরা, আমাদের অন্তরে, হৃদয়ে, কলবে হাবিবুল্লাহর মহব্বত দিলের মধ্যে পয়দা করতে হবে। যা দিলে মুস্তাফা ঢুকে যাবে, সে হাবিবুল্লাহর হুকুম মেনে নেবে, যা সে রাসূলুল্লাহর হুকুম মেনে নেবে, হুজুরের ইত্তেবা অনুসরণ করে নেবে, হুকুম মেনে নেবে। আবার আল্লাহ তাদের করে মাহবুব বানিয়ে নেবে। আর আল্লাহ যাদের মাহবুব বানিয়ে নেবে, তাদের করে পর্দা তুলে দিদার দান করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান, হুজুরের ইত্তেবা, হুজুরের অনুসরণ, হুজুরের জিকির আমাদের খুব বেশি বেশি করে করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আজ মসজিদে নবীর নাম মুছে দেওয়া হচ্ছে, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, এক দল আছে যার নাম হচ্ছে আহলে হাদিস। কি নাম? এটা হচ্ছে বেদাতি দল। কি দল?
100 বছরের দল। কত বছর? এসব আগে ছিল না, 100 বছর। এ একমাত্র তৈরি হয়েছে রাজনীতির জন্য। কিসের জন্য হয়েছে? আরব যে এখন বর্তমান সরকার আছে, তার দাদু ছিল সৌদ বাদশাহ সৌদ। ওই বাদশাহ সৌদ তার সঙ্গে জোট করেছিল কে? একজন আব্দুল ওয়াহাব নাজদি বলে, এই নাজদি আব্দুল ওয়াহাব নাজদি জোট করেছিল। জোট করে সে বলেছিল যে ধর্ম আমি দেখব, রাজনীতি তুমি দেখো। তারা পুরা প্যাক্ট করে আজমির ক্ষমতায় মক্কা মদিনা ছিল। কাদের ক্ষমতায়? উসমানিয়া খেলাফতে ছিল। তারা চিন্তা ভাবনা করলো যে উসমানিয়া খেলাফতকে হাঁটাতে হবে। হাঁটাতে গেলে আরবের দিলে জায়গা করতে হবে, আর এই আজমিদের করে খারাপ করতে হবে, আজমিদের করে খারাপ করতে হবে। তাই ওয়াহাবি মতবাদ অনুযায়ী আব্দুল ওয়াহাব নাজদি সে লিখেছে যে আব্দুল ওয়াহাব নাজদির মতলম্বী ছাড়া পৃথিবীর সব মুসলমান কাফের। কি মনে করে? কাফের। এই যে আহলে হাদিস আমাদের করে কি মনে করে জানেন আপনারা? কি মনে করে জানেন আপনারা? তারা কাফের মনে করে। কি মনে করে? আমাদের করে কি মনে করে? যারা আহলে সুন্নাত ওয়াল জামাত এইসব যা আছে তাদের কি মনে করে? এক কথায় যারা ইমাম মানে তাদের করে কি মনে করে? ইমাম মানেন না, ইমামে আজম আবু হানিফা মানেন না, ইমামে শাফি মানেন না, ইমামে মালিক মানেন না, ইমামে আহমদ বিন হাম্বল। মাযহাব চার নয়, এটা মাথায় ঢোকান। মাযহাব এক। মাযহাব কয়টা? আহলে সুন্নাত ওয়াল জামাত। মাযহাবের নাম কি বলেন? ইমাম চার। ইমাম কটা? চার। এই আহলে হাদিস ইরা লামাযহাব, যেটা আহলে হাদিস সেটা লামাযহাবি, যে লামাযহাবি সেই সালাফি, যে সালাফি সেই গায়ের মুকাল্লিদ, যে গায়ের মুকাল্লিদ সেই ওয়াহাবি। এরা সব এক গ্রুপ, পুরা প্যাক। এই আরব থেকে প্রচার হয়। এই মতবাদ কোথা থেকে প্রচার হয়? আরব থেকে প্রচার হয়। আরবের লোকের মাথায় ঢুকিয়ে দিয়েছে, ঢুকাচ্ছে কি? পৃথিবীতে যত আজমি আছে এরা সব বেদাত। এরা সব কি? বেদাতি। এরা সব ঈমান হারা, এরা কাফের, এরা মুশরিক, এরা ইসলামের দুশমন। কেন? জেনে রেখে দেবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের খেয়াল যদি আরবে পয়দা হয়ে যায়, জমহুরে বেশিতে যদি পয়দা হয়ে যায়, তাহলে কি হবে? আরবের সালতানাত কেঁপে যাবে, ওদের আর রাজত্ব চলবে না। না হলে নবীর দেশে ইসলামের বেআইনি শাসন চলছে। রাজতন্ত্র তো কাফেররা তৈরি করা। কার তৈরি করা? বাপের পরে ছেলে, বাপের পরে ছেলে, বাপের পরে ছেলে। এই নীতি কার? মুসলমানের না কাফেরের? আরে কথা বলছেন না কেন? এ তো কাফেরের নীতি। মুসলমানের নীতি তো খিলাফতি, খলিফা। কেন খিলাফতি হয় না? কেন খিলাফতি হয় না? কেন খলিফা হয় না? দেখেন না, রিয়াদ বলে যে ওইটাই তো নাজদি। এখন যে রিয়াদ নাম পাল্টানোর স্বভাব আজকে নয়, অনেক আগে থেকে। আগে ছিল নাজদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাওয়া হয়েছিল, আল্লাহুম্মা বারিক লানা ফি সামিনা ওয়ালা নাফি ইয়ামনিনা। হুজুর দোয়া চেয়েছিলেন, বারেক। হুজুর হাত তুলে বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামিনা ওয়ালা নাফি ইয়ামনিনা। নাজদির লোক বসেছিল, হুজুরকে বলে, হুজুর ওয়ালা নাফি নাজদিনা। হুজুর দোয়া চাইলেন নাজদির জন্য। হুজুর আবার হাত তুলে বলেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামিনা ওয়ালা নাফি ইয়ামনিনা। সামে বরকত দেন, ইয়ামেনে বরকত দেন। যখনই বললেন নাজদি, হুজুর দোয়া চাইনে, সামে বরকত দেন, ইয়ামেনে বরকত দেন। যখনই বললেন নাজদি, হুজুর বললেন নাজদির লেগে দোয়া চাইবো না। ওখান থেকে শয়তানের দুটো সিং বেরোবে, কান্নি শয়তান, দুটো শয়তানের সিং বেরোবে। সমস্ত উলামায়ে হযরতের মতে এক মত পোষণ করেছে। প্রথম সিং বেরিয়েছিল মুসাইলিমা কাজ্জাব, আর দ্বিতীয় সিং বেরিয়েছিল আব্দুল ওয়াহাব নাজদি। শয়তানের সিং রাসূলুল্লাহ বলেছেন দুটো বেরোবে, মুসাইলিমা কাজ্জাব বেরিয়েছে আর নাজদি বেরিয়েছে, আব্দুল ওয়াহাব নাজদি। এই ইরা ইসলামের দুশমন। সাহাবা হুজুরদের মাজার ভেঙে দিল, ইমাম শাফি হুজুরের সাহাবা হুজুরের মাজার ভেঙে দিল, ইমাম মালিক হুজুরের মাজার ভেঙে দিল, উসমান গনি হুজুরের মাজার ভেঙে দিল, আম্মা ফাতেমার মাজার ভেঙে দিল, হযরত হাসান হুজুরের মাজার ভেঙে দিল। কেন? ইসলামের মাজার নেই, ইসলামের মাজার নেই। মাথায় ঢুকিয়ে দিয়ে পুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কিচ্ছু বাকি রাখেনি। হুজুর পাক যে গাছটায় হারান দিয়ে বসেছিলেন, তায়েফের জমিনে হুজুরকে যখন পাথর মারা হয়েছিল মুবারক বাদানে, শয়তানগুলো যে পাথর মেরেছিল, হুজুর পাক লাত পাত শরীরে এসে আঙ্গুর গাছের গোড়ায় যে বসে ঘটনা শোনেন না, ওই গাছটাকেও কেটে দিয়েছে। ওই গাছটাকেও কেটে দিয়েছে। হুজুর পাকের আম্মা জানের মাজার জিয়ারত করতে দেয় না। সেই যে ঘরের ভিতরে ছিল হুজুর পাক, সে ঘর ভেঙে দিয়েছে। আম্মা হালিমাতুস সাদিয়ার ঘরগুলো ভেঙে দিয়ে সব ভেঙে, কিচ্ছু আর নাম নিশানা রাখেনি।
যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়ত আংটি পড়ে গেছে উসমান গনি হুজুরের হাত থেকে, জানেন না আপনার খবর? হ্যাঁ, যেখানে যেখানে আপনার হাজী সাহেব কেউ আছেন? হাজী সাহেব আছেন? ওই যে মদিনা শরীফে যেখানে দূরে কার নামাজ পড়লে উমরা হজের সব পাওয়া যায়, বলেন না কি জায়গাটার নাম? একটা মসজিদ আছে না, ফজরের নামাজ পড়ে যেতে হয়, এই জায়গাটার মসজিদের নাম মসজিদে কুবা। হ্যাঁ, মসজিদে কুবা। মসজিদে কুবার ওখানে একটা কুয়া ছিল, হুজুর পাক ওখানে যে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতেন, ওখানে হুজুর একটু বসে থাকতেন। উসমান গনি হুজুর যখন খেলাফত, হুজুরের খেলাফতিতে হুজুরের ওই মোহরে নবুয়ত আংটিটা নিয়ে হুজুর দেখতে দেখতে পড়ে গেছিল, অনেক খোঁজাখুঁজি করেছিলেন, পাইনি, তো ওখানেই আংটিটা রয়ে গেল। এখন ওই জায়গাটা পুরা চাপা দিয়ে একটা নাম নিশানা ঝুঁকছে না কেন? এখানে থাকলে হুজুরের মহব্বত দিলে জাগবে, আর হুজুরের মহব্বত দিলে জাগলে, হুজুরের মহব্বত দিলে জাগলে অন্যায় সহ্য করতে পারবেন। দেখেন আহলে হাদিসরা প্রতিবাদ করে যখন রাসূলের বিরুদ্ধে এই শয়তানের বাচ্চা শয়তান, এই হারামজাদা হারামজাদি, এই কুকুর সমাজে হ্যাঁ হুজুরের সামনে গুস্তাখি করলো, একটা আহলে হাদিস বেরোতে দেখেছে? আরে বলছেন না কেন? এমন কি তারা বললো এটা ইসলাম নয়, প্রতিবাদ করা ইসলাম নয়, দেখেছে? তাহলে এদের মাথায় ঢুকাচ্ছে, মানুষের মাথায় ঢুকতে দিল প্রতিবাদ করা যাবে না, প্রতিবাদ করা যাবে না, প্রতিবাদ করা যাবে না, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যাবে না, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যাবে না। পুরা সেটআপ তৈরি করেছে, মাইন্ড সেটআপ তৈরি করে আরবে পুরা, কেউ কারো কথা বলেন তো আরবে? কোন প্রতিবাদ করে যা ইচ্ছা তাই করছে। দেখো না রাসূলুল্লাহর দেশে হ্যাঁ গানের কনসার্ট হচ্ছে, কি হচ্ছে? গানের কনসার্ট মানে ফাংশন, আপনাদের ভাষায় কি ফাংশন হচ্ছে। আমাদের এখানকার সব সিনেমা আর্টিস্টগুলোকে বলিউড আর হলিউড, সারা পৃথিবীর সবচেয়ে সিনেমার টিকিট বেশি বিক্রি হয়েছে এবার আরবে। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সিনেমার টিকিট বিক্রি হয়েছে কোথায় বলেন? আরবে। সিনেমা হল করেছে, ফিল্ম মন্ত্রণালয় করেছে, আলাদা একটা সিনেমা মন্ত্রণালয় করেছে, মদের দোকান করেছে, হ্যালোইন পার্টি হচ্ছে, খ্রিস্টানদের যে শয়তানকে তারা ইয়াদ করে মুখে সব মুখোশ পরে শয়তানের মতন সাজে, মানে জঙ্গলি সাজে, খুন বেরোচ্ছে, দুটো সিং তৈরি করেছে, লাল মানে রাক্ষস টাইপের, মানে আমরা যে গল্পের বই রাক্ষস পড়েছি না, ওই রকম তারা মুখোশ পরে হ্যালোইন পার্টি করছে, খ্রিস্টান ইহুদি নাসারাদের অনুসরণ, শয়তানের পূজা করে, মাথায় ঢুকছে। আর যখন গানের কনসার্ট হচ্ছে, উলঙ্গ সব ছোট ছোট জামা পরে মেয়েরা নাচানাচি করছে, পেছনে কালেমার পতাকা উঠছে, একটা লোক মুখ খোলে না, একটা লোক মুখ, কারণ পুরা মাইন্ড সেটআপ তৈরি করেছে। প্রতিবাদ করা যাবে? ইসলামে প্রতিবাদ নেই তো। ইসলাম মানে তো শান্তি, যা ইচ্ছা করো, আমার হাত ধরে তুমি আমার স্ত্রী হাত ধরে আমার বোনের হাত দিলে পালাও, কোনো অসুবিধা নেই। ইসলাম মানে তো শান্তি। প্রতিবাদ করা এই পুরা মাইন্ড সেটআপ তৈরি করেছে। ওই মাইন্ড সেটআপ তৈরি করে ওই মানুষ মাইন্ডটাকে গোটা পৃথিবীতে ছড়াতে চাইছে। ইহুদি নাসারা এজেন্ট হয়ে তারা কাজ করছে, মাথায় ঢুকছে। ওই নাজদি, যে নাজদির লেগে রাসূলুল্লাহ দোয়া চাইনে, দোয়া চাইছে, মাথায় ঢুকছে। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, তারা রাসূলুল্লাহ দিল থেকে বের করে দিচ্ছে। এই আহলে হাদিস পুরা এজেন্ট। ওরা কি বলেন? আমি ভাই খাই নাই, আমি ভাই খাবো। এই বাগান আমার মুজাদ্দেদ জামানের বাগান, এ গোলাম মুস্তাফার গোলাম এখানে বসে আছে। ভয় খাও মানে কেউ যদি না হক কথা বলতে পারবে, আল্লাহ বলছে তুমি হক বলো, আল্লাহ বলছে হক বলো। হক বললে দুশমন তৈরি হবে। যদি কেউ থাকে তার তো কলিজায় লাগছে না, লাগে না বলেন না? হ্যাঁ, কলিজায় লাগে, দুশমন তৈরি হবে না, রাগ হচ্ছে। আল্লাহ বলে দুশমন তৈরি হবে। হক বললে দুশমন হয়, হক বললে কি হয়? দুশমন হয়। কয়েকজনের দুশমনই যেন তোমাকে হক বলা থেকে দূরে না রাখে। তুমি হক বলো, আমি আল্লাহ তোমার সাথে আছি, আমি আল্লাহ তোমার সাথে আছি। হুদাইবিয়ার মাকামে, হুদাইবিয়ার চুক্তি হয়েছিল না, হুদাইবিয়ার মাকামে একজন সাহাবা বসেছিল, ওখানে হুজুরের পেছনে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, আর কথা বলতে বলতে কাফের 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 তার চাচা কুফরি করতো, তখন হুজুরকে মানে না, কথা বলতে বলতে আগুন তুলে নেই, বলে মোহাম্মদ খুসামদিদ, বিয়াদবি করে না, কি বলেছে? খুসামদিদ, হাত তুলে বলে মোহাম্মদ তোমার জন্য খুসামদিদ। যখনই বলছে খুসামদিদ, মেরেছে হাতে, বলে চাচা
এইরকম ভাবে তুমি বলছো আমাকে, আমার রাসূলুল্লাহকে তুমি খুশামদি দিচ্ছ, কিন্তু আমার নবীর সামনে আগুন তুলো বিয়াদবি, এরপরে আগুন তুলে তোমার হাত কেটে লো। দেখেছেন, এই হচ্ছে ইসলাম। বলি ইসলাম নবীদের আজ বাপ বেটাই ঝগড়া লেগে দিয়েছে। কি শুনুনি, শুনে নাও, বদরের যুদ্ধের মতন সারা পৃথিবীতে যুদ্ধ হয়নি, আর কোনোদিন হবে না। কেন? কারণ বদরের যুদ্ধ ওইদিকে বাপ ছিল, এদিকে ছেলে, এদিকে ছেলে ওইদিকে বাপ। আবু বকর সিদ্দিক এইদিকে রাসূলের হয়ে লড়াই করছে, আবু বকরের নিজের সন্তান আব্দুর রহমান কাফেরের হয়ে লড়াই করছে। কুরাইশ কুফার কুরাইশ কাফেরের হয়ে লড়াই করতে এসেছে। এদিকে বাপ, ওইদিকে ছেলে, ওদিকে বাপ জাররাহ আর এদিকে ছেলে আবু উবাইদা দাঁড়িয়ে আছে। লড়াই হচ্ছে, লড়াই হতে হতে আবু উবাইদা যখন বাপকে দেখতে পেয়েছে, সুজা যে বাপের গর্দান কেটে কান ধরে মাথা তুলে নিয়েছে রাসূলের দরবারে। যে হুজুর বলে, আবু উবাইদা কার মাথা কেটে নিয়ে এসেছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, বাপের মাথা গুস্তাখি করছিল, কেটে আপনার কদমে কুরবান করে দিয়েছি। এ হচ্ছে মুসলমানদের মিজাজ, এ হচ্ছে মুসলমানের মিজাজ। আজ দেখেন না চতুর্দিকে গুই 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 গুই। নবীর সাথে কি করব বলছে বলুক, মাচাই বসে বসে বলছে বলুক নয়, জুতো হাতে চলে আসবে, ও জুতো হাতেও থাকবে না, তার মুখে যে মারবে। বিয়াদব জুতো রাসূলের বিরুদ্ধে কথা বলছো, বিয়াদব। এই মিজাজ মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আজ নবীর জিকির বন্ধ হয়ে যাচ্ছে, মসজিদ থেকে রাসূলুল্লাহর নাম মুছে দেওয়া হচ্ছে। খবর নিয়ে দেখিয়ে যা, রাসূল ঘটনা আছে, আপনারা সকলেই জানেন। মুসা কালিমুল্লাহ জামানাতে একজন মুসা কালিমুল্লাহর আশিক, সে নবীকে ভালোবেসেছিল। তার নবী মুসা কালিমুল্লাহকে মহব্বত করত, তার নবী মুসা কালিমুল্লাহকে মহব্বত করত, আর তাওরাত কিতাব পড়তো। তাওরাত কিতাব পড়তে পড়তে একটা জিনিস লক্ষ্য করলো, বারবার হযরতে আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চলে আসছে, আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চলে আসছে। এ নবীর উম্মত উম্মতিরা, বারবার যখন আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চলে আসে, মনের মধ্যে রাগ পয়দা হয়ে গেল। আমার নবী মুসা আলাইহিস সালামের নাম কম আর আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বেশি। মুসা আলাইহিস সালামের নাম কম, আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বেশি। তার জিকির বেশি, তার উম্মতের কথা বেশি, তার সাহাবাদের কথা বেশি, তার গোলামদের কথা বেশি, তার যুদ্ধের কথা বেশি, তার তারিফ বেশি। মুসা আলাইহিস সালামের কম। রাগ হয়ে যাওয়ার পরেতে হুজুরের নামগুলো কেটে কেটে বাদ দিয়ে দিল, হুজুরের নামগুলো কেটে কেটে তাওরাত থেকে বাদ দিতে আরম্ভ করলো। যখন নবীর নাম কেটে কেটে ছিঁড়ে ছিঁড়ে বাদ দিতে আরম্ভ করলো, সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে গজব এসে গেল, আল্লাহর তরফ থেকে গজব এসে গেল। মানুষ থেকে সোজা একটা গোসাপে পরিণত হয়ে গেল। গোরকেল যে বলে গোসাপ, গোরকেল নদীর ধারে আপনারা দেখেন, ওই রকম তারা গোসাপে পরিণত হয়ে গেল। মুসা আলাইহিস সালামের দুআতে আবার আল্লাহ তাকে সুযোগ দিল, ওই লোক চলে গেল, আল্লাহ হাজার হাজার বছর হায়াত দিল। ওই গোসাপ হাজার হাজার বছর হায়াত পেল। হাবিবুল্লাহর দরবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, গুহার মধ্যে থেকে গোসাপ বের হলো, বেরিয়ে আল্লাহ নবীর কাছে দোয়া চাইলেন। যখন দোয়া চাইলেন হাবিবুল্লাহর মাফ করাতে, আমার আল্লাহ গোসাপ থেকে মানুষ তৈরি করে হাবিবুল্লাহর উম্মতে শামিল করে আমার আল্লাহ ওই বান্দাকে আবার ইজ্জত দিয়ে দিল। শুনছেন? নারায়ে মুস্তাফা। এই হুজুর কেবলা কে? জুনায়েদের আওকাত কিছু আছে? এখানে আল্লাহর রাসূলের কথা হচ্ছে, এখানে আমাকে ঢুকাওনি। কুত্তার থেকেও খারাপ মনে করি নিজেকে আমি। আমার কথা বলেন না, আল্লাহর রাসূল বলেন আল্লাহ। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা। শেষ। আমি মানা করছি তাকবীর দাও, এ তো জজবা, এ তো ঈমানের নিশানি। মনের মধ্যে ঈমান কাদের আছে বুঝে, ভালো কথা শুনলে, ভালো কাজ করলে একটা দিলের মধ্যে খুশি পয়দা হয়ে যায়, আর খারাপ কথা শুনলে, খারাপ কাজ করলে মনের মধ্যে দুঃখ হয়। এ হচ্ছে প্রমাণ যে তার অন্তরে ঈমান আছে। একবার জোরে বলেন। তাহলে মুসা আলাইহিস সালামের মহব্বতে নবীর নাম কেটেছে, ঘোষণা হয়ে গেল, ঘটনা ঘটে গেল, গোসায় পরিণত হয়ে গেল। ওহী বন্ধ হয়েছে বলে তাই। যদি ওহী যদি চালু থাকতো, আমার আল্লাহ এখনো কাফেরগুলোকে দেখে দিত যে ওই জায়গায়
ফুরফুরা এক কাফের আছে, ওই জায়গায় ওইখানে এক কাফের আছে, ওই এটা জায়গার নাম কি, এই রাধা বল্লভ চোখে এক কাফের আছে, ওই ওখানে একটা মুনাফিক আছে, ওই ওইখানে বাঁকুড়ায় এক, সব আল্লাহ দেখতে দেখতে। কথা ঠিক না ভুল বলেন? মুসলমান ওই আসার সিলসিলা বন্ধ হয়ে গেছে, আমার আল্লাহ লুকিয়ে দিয়েছে। মুসলমান খবরদার, মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, যে তাওরাত কিতাব থেকে, যে তাওরাত কিতাব থেকে হাবিবুল্লাহর নামের বেয়াদবি করাতে আল্লাহ গোসাবে পরিণত করে দিল। ওই তাওরাত কিতাবে একজন মানুষ কি করত? তাওরাত কিতাব পড়তো, তাওরাত কিতাব পড়তো। ওই একজন মানুষ মুসা আলাইহিস সালামের জামানায় জওয়ান ছিলেন, ইন্তেকাল হয়ে গেল। লোকেরা পায়ে দড়ি বেঁধে টেনে টেনে ভাগাড়ে ফেলে দিল, লোকেরা পায়ে দড়ি বেঁধে টেনে টেনে ভাগাড়ে ফেলে দিল। হযরত মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ওহী পাঠালেন, হে মুসা চলে যাও, গ্রামে চলে যাও, ওখানে একজনের লাশ মরে গেছে, একজনের লাশ হয়ে গেছে, মাইয়িত হয়ে গেছে, আর জানাজার নামাজের ব্যবস্থা করো। হযরত মুসা আলাইহিস সালাম চলে গেলেন, যে দেখে ভাগাড়ে লোকেরা ফেলে দিয়েছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, কি ব্যাপারে, কে ভাগাড়ে ফেলে দিয়েছো, কি ব্যাপার? বলে জানেন না, এ সবচেয়ে খারাপ, সবচেয়ে বাজে, সবচেয়ে নিকৃষ্ট। ওই সময় মুসা আলাইহিস সালাম, আল্লাহ বলেছে হুকুম পালন করতে হবে। গোসলের ব্যবস্থা করলেন, জানাজা হয়ে গেল, গোসলের ব্যবস্থা, জানাজা হয়ে গেল, জানাজা হয়ে যাওয়ার পরেতে কবরে দাফন কাফন হয়ে গেল, দাফন কাফন হয়ে যাওয়ার পরেতে মুসা আলাইহিস সালাম বলে, ইয়া আল্লাহ পাক, মানে মতলব বুঝিয়ে দাও, কি ব্যাপার, কি ব্যাপার? লোকেরা তো খারাপ জানে, ভাগাড়ে ফেলে দিয়েছে, আর আপনি রাসূলুল্লাহকে দিয়ে, আপনার রাসূলকে দিয়ে, মুসা কালিমুল্লাহকে দিয়ে গোসল দিয়ালেন, কাফনের ব্যবস্থা করলেন, জানাজা পড়ালেন, দাফনের ব্যবস্থা করলেন। মানে মতলব কি? আল্লাহ বলে মুসা সত্যিকারের জওয়ান, সত্যিকারের খারাপ জওয়ান, সত্যিকারের গুনাহগার, কিন্তু একটা আমল আমার খুব পছন্দ হয়ে গেছে। কি আমল? কি আমল? মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ কি আমল, কি আমল? ওই সময় আমার আল্লাহ বলে, তোমার উপরে যে তাওরাত দিয়েছি, আগের ঘটনায় নবীর নামে শুনে বেয়াদবি করেছিল, আর এই ঘটনায় গুনাহগার, নিকৃষ্ট, জঘন্য, পায়ে দড়ি বেঁধে ভাগাড়ে ফেলে দিয়েছে। এত বড় গুনাহগার সে কি করত? যখনই তাওরাত পড়তো, তাওরাত পড়তে পড়তে যখনই আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকা মাওলার নাম চলে আসতো, হাবিবুল্লাহর নাম চলে আসতো, সে আর এমনি পড়ে পার হতো না। হাবিবুল্লাহর নামে একটা বুসা দিয়ে দিত, একটা চুমা দিয়ে দিত। যখন হাবিবুল্লাহর নামে বুসা চুমা দিয়ে দিত, আমি আল্লাহ পাক এত খুশি হয়ে যেতাম, এত খুশি হয়ে যেতাম, ও বাবা মরে গেল, খুশি হয়ে যেতাম। আমি আল্লাহ পাক তার ইজ্জত বড় করে দিলাম, তার গুনাহ maaf করে দিলাম। আমি আল্লাহ নিজে তোমাকে দিয়ে তার ব্যবস্থা করে দিলাম। একজন নবীর সাথে, নবীর নামের সাথে বেয়াদবি করেছিল, অন্য জামানার উম্মত গোসাবে পরিণত হয়ে গেল, আর একজন নবীর নামে চুমা দিয়ে দিল, আমার আল্লাহ জগৎ বিখ্যাত করে দিল, আমার আল্লাহ, আল্লাহ দিদারে কাবে বাড়িয়ে দিল। মুসলমান আগের যেটা ছিল, আগের যেটা ছিল এই গুনাহগার ছিল না। হাদিস পাকের মধ্যে এসেছে মুসা আলাইহিস সালামের খাস খাদেম ছিল, মানে নবীর নৈকট্য লাভ ছিল, নামাজ পড়তো, ইবাদত করতো, সব করতো, কিন্তু বিয়াদব, কি বলেন না, কি বলেন না, বিয়াদব, গোসাব হয়ে গেছে। আর এ খারাপ, মুসা আলাইহিস সালাম চিনতো খারাপ, কিন্তু বিয়াদব নয়, আদব বলা ছিল। এ বিয়াদবি করেছিল, আর এ গুনাহগার ছিল। পরিষ্কার কথা একটা বুঝেলেন রাধা বল্লভ চকের লোকেরা, গুনাহগারের মাফ হয়ে যাবে, গুস্তাখির মাফ হবে না। যারা গুনাহ করে মরে যাবে, ঘোষণা হয়ে গেছে কি, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আলা আনফুসিহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আলা, বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ পাক বলছে, যারা যেসব বান্দা নিজের উপর জুলুম করে ফেলেছো, আমার রহমত থেকে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও, নিশ্চয়ই আল্লাহ তোমার জীবনের গুনাহ maaf করে দেবে। হাজী সাহেব বাবু সালামতে ঢুকেছেন, বাবুর রহমান বলে একটা গেট আছে, দেখেছেন আবু বকর সিদ্দিক গেটের পাশে, ওতে লেখা আছে
ওতে লেখা আছে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লেখা আছে না নেই? শুনছেন আপনারা? পরিষ্কার আরবিতে লেখা আছে, ঠিক আছে? আর বাবু সালামের হুজুরের দরবারে লেখা আছে কি, লা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার নবীর আওয়াজের উপরে যেন আওয়াজ না উঠে যায়। আরো আয়াত লিখে আমার আল্লাহ শেষ বেলায় ওখানে লেখা আছে আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সমস্ত যদি বিয়াদবি হয়ে যায় সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশউরুন। তাহলে কি বোঝা গেল? মদিনা শরীফে দুটো আয়াত লেখা আছে, একটা থেকে সংবাদ দেওয়া হচ্ছে গুনাহগারদের maaf হয়ে যাবে, আর একটা আয়াত থেকে সংবাদ দেওয়া হচ্ছে বিয়াদবদের কোনো মাফি হবে না, সে maaf পাওয়ার সুযোগও পাবে না। দেখতে পাচ্ছেন না ইউটিউবে বক্তারা নবীদের সাথে বিয়াদবি করছে না, করে না? হ্যাঁ, প্রমাণ যার মুখে যা এসেছে বলে দিচ্ছে, আপনারা শুনেন না? হ্যাঁ, এখন তো ইন্টারনেটের যুগ, আল্লাহ মাফ করেন। প্রতিবাদও হচ্ছে না, হয় না? আমিও প্রতিবাদ করেছি একটা দুটোই, আপনারা দেখেছেন আমার প্রতিবাদে। হ্যাঁ, যখনই প্রতিবাদ করি বলে এ ঠিকই আছে, এত জোরে কথা বলা ঠিক না। আমার নবীর বিরুদ্ধে কথা, তোমার মায়ের বিরুদ্ধে কেউ, তোমার মায়ের আঁচল যদি কেউ টানে কেমন বুকের মধ্যে জ্বলবে, তুমি সংযত হয়ে কথা বলবে? আমার বোনের আঁচল যদি উন্না ধরে কেউ টানে, আরে কথা বলো ভাইয়েরা, বলো না। যাদের বোন আছে বলো, আমারও বোন আছে ঘরে, আপনাদের বোন নাই? যদি বোনের আঁচল ধরে উন্না ধরে কেউ টানে, সংযত হয়ে কথা বলবে না, যা আছে সব বেরোবে। জেনে রেখে দেবে, একটা বোন নয় কোটি কোটি বোন মুস্তাফার কদমে কুরবান, একটা মা নয় লক্ষ লক্ষ মা কুরবান, একটা বাচ্চা নয় পৃথিবীর সব বাচ্চা মুস্তাফা হুজুরের কদমে কুরবান। আমাকে বলে সংযত হয়ে কথা বল। আল্লাহ বলছে আন তাহাবাতা আমালুকুম আনতুম, তোমার আমল তুমি বুঝতে পারবে না। জেনে রেখে দেবে, নবীর যারা গুস্তাখ হয় তারা মানতেই চায় না, সে বুঝতেই পারে না যে আমি গুস্তাখি করেছি। মাথায় ঢুকছে? এত বুঝাবেন কুরআন, ও বলবে না না, ও ওটার উপরে কায়েম থাকবে, মুখ দিয়ে বললেই তো হয়ে যায় যে ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন, তো নবীর ব্যাপার, এতে কি লজ্জার ব্যাপার আছে? হ্যাঁ, বলে কি আমার গর্দান কেটে লাও, যদি নবী খুশি হয় আমার গর্দান হুজুরের কদমে কুরবান। কথা ঠিক না ভুল? এই তো ঈমান থাকা দরকার আমাদের। হ্যাঁ হ্যাঁ, চোখ বন্ধ করছি, গুলি মেরে দাও, যদি রাসূলুল্লাহ খুশি হয় এতে আমি রাজি। কথা ঠিক না ভুল? এটাই তো খানিকের কষ্ট, তারপরেই তো অনন্তকালের আরাম। কথা ঠিক না ভুল? কিন্তু দেখেন এরা মানতে চায়নি, যেটা ভুল বলে ফেলেছে ওর উপরে আবার দলিল দিচ্ছে, ওর উপরে আবার দলিল দিচ্ছে। এই ভুলের উপরে দলিল দেওয়া কার স্বভাব জানেন? শয়তানের। আল্লাহ বলল ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো, সবাই সিজদা করলো, কে সিজদা করলো? ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া সবাই সিজদা করলো। কি ব্যাপার ইবলিস সিজদা করুনি কেন? দলিল দিচ্ছে, হ্যাঁ আমি আগুন থেকে, ও মাটি থেকে, আগুন উপর দিকে ওঠে, মাটি নিচের দিকে নামে, আমি এত বড়, এ কি করে আমার থেকে বড় হতে পারে, আমি বড়। দেখেছে? আর নবীর স্বভাব কেমন ছিল? কার? নবী আদম আলাইহিস সালামের স্বভাব। আদম, আমি বলিনি লা তাকরাবা হাযিহিস সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের কাছে যাবে না তাহলে তুমি খাসারাওয়ালা হয়ে যাবে। উলঙ্গ হয়ে গেছে, কাপড় সব খুলে গেছে, পাতা জান্নাতের পাতা নিয়ে আবরু হিফাজত করে আম্মা হাওয়ার আব্বাজান, বলো কেন তুমি ফল খেলে? গোটা কুরআন খুলে দেখতে যান, উত্তরই নেই, কোন দলিল। কেন খেয়েছি? শয়তান বলেছে, এই বলেছে, শয়তান ইশারা করেছিল, ওয়াসওয়াসা দিয়েছিল না, ওইজন্য কোনো কথা নাই। আল্লাহ আমার ভুল হয়ে গেছে। দেখো যে দলিল দিল তার অবস্থা দেখো, আর যে দলিল দেয়নি ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি, আল্লাহ মাফ করে দেন। আমার আল্লাহ তাকে মুহাম্মাদের বাবা বানিয়ে দিয়েছে, সব নবীদের বাবা বানিয়েছে, আদম সফিউল্লাহ জাত করে দিয়েছে। জোরে বলেন সুবহান। মুসলমান মুসলমান খবরদার, বিয়াদব যারা হয়, গুস্তাখ যারা হয়, এরা গুস্তাখি করে, ওর উপর আবার দলিল থাকে, ওর উপরে মজবুত হয়ে থাকে। আর যারা আশেক হয়, যদি ভুল হতেই পারে, যদি আল্লাহ না করে বেফাস কিছু মুখ দিয়ে বেরিয়েও যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ। কথা ঠিক না ভুল? জেনে রেখে দেবেন,
গুনাহের মাফি আছে, গুস্তাখির কোনো মাফি নেই। মুসা আলাইহিস সালামের জামানায় একজন নবীর সাথে বিয়াদবি করেছিল, সে আল্লাহর ওয়ালা ছিল, সে বড় ভালো ছিল, নবীর সাথে বিয়াদবি করাতে আল্লাহ গোসাপ করে দিয়েছে। আর একজন গুনাহগার নবীর নামে চুমা দিত, আল্লাহর নবী পাঠিয়ে তার খেদমত করিয়েছে, তার জানাজার ব্যবস্থা করিয়েছে, তার কবরের ব্যবস্থা করেছে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, খুব সাবধান হাবিবুল্লাহর মহব্বতের ব্যাপারে, হাবিবুল্লাহর ভালোবাসার ব্যাপারে খুব সাবধান। যে নবী নবী করবে আল্লাহ তার ইজ্জত বড় করবে, যে নবীর নামে চুমা দেবে আল্লাহ তার ইজ্জত বড় করবে, যে নবীর কাছে জিকির করবে আল্লাহ তার ইজ্জত বড় করে দেবে। কেন করবে না, কেন করবে না? খবর নিয়ে দেখে যাও, আল্লাহ নিজে হুকুম দিয়েছে, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এটা হচ্ছে খবর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঈমান আল্লাহকে আল্লাহ হুকুম দিয়েছে। খবর হচ্ছে কি, তোমরা তো পড়ে এসেছো জানো না, তোমরা পড়ে এসেছো জানো না, শুরু থেকে এখন পর্যন্ত কি হচ্ছে? নবীর উপরে আসমানে দুরূদ পড়া হয়, নবীর উপরে আসমানে দুরূদ পড়া হয়। আমি আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইন্নাল্লাহ, আমার আল্লাহ বলছে নিশ্চয়ই আল্লাহ, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ মালায়েকা ফেরেশতাদের করে নিয়ে নবীর উপরে দুরূদ পড়ে। আল্লাহ খবর দিয়ে দিল, তোমরা জমিনে থাকো, আসমানের উপরে কি হয় জানো না, তাই খবর দিচ্ছি আসমানে নবী নবী হয়। শোনো শোনো, দুনিয়ায় যারা ঈমান ওয়ালা বলে দাবি করো, তোমরাও দুনিয়ার জমিনে নবী 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 করো, আসমানেও নবী নবী হয়, তোমরাও জমিনে নবী নবী করো। কে বললো? কে বলেছে? এটা বাপের কথা, কোন পীরের কথা না, না, আল্লাহর কথা, কোরআন শরীফের কথা। এ নবীর উম্মত উম্মতিরা, কি হবে, কি হবে? আল্লাহ যখন কুদরতি ভাবে নবীর জিকির করে, নবীর ইজ্জত বড় হয়ে যায়। আর আমরা যখন নবীর জিকির করি, আল্লাহ আমাদের ইজ্জত বড় করে দেয়, আমাদের ইজ্জত বড় করে দেয়। কেন এরকম ভাবে বললাম? শুনেন শুনেন শুনেন, নবীর উপরে দরুদ কেউ পড়তে পারে না, তোমার ক্ষমতা নাই, তোমার ক্ষমতা নাই, কোন মালাইকার ক্ষমতা নাই, নবীর উপরে দরুদ পড়তে পারে। কারণ হচ্ছে নবীর ইজ্জত বড়, আমাদের ইজ্জত ছোট, ফেরেশতার থেকে নবীর ইজ্জত বড়। আর এক কথায় আল্লাহর পরে নবীর দরজা। গুনাহগার হয়ে বেগুনা নবীর উপরে রহমত পাঠাতে পারি, গুনাহগার হয়ে বেগুনা নবীর উপরে রহমত পাঠাতে পারে না, 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 নবীর উপরে দরুদ একমাত্র আল্লাহই পড়তে পারে, নবীর উপরে রহমত একমাত্র আল্লাহই পাঠাতে পারে। এজন্যই আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আমার আল্লাহ আপনি নবীর উপরে দরুদ পড়েন। একবার যখন আল্লাহকে বলি, আল্লাহ নবীর উপরে পড়েন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহকে বলার জন্য আমাদের উপরে 10টা রহমত বর্ষণ করে, 10টা গুনাহ maaf করে দেয়, 10 বুলন্দি আমার আল্লাহ দরজাত বড় করে দেয়। যত নবীর জিকির করবে, নবীর উপরে দরুদ পড়বে, আল্লাহ দুনিয়া আখিরাত তোমাকে তত বড় করবে, তত বড় করবে। জেনে রেখে দেবে, এই জলসা হচ্ছে, কবুল হচ্ছে কি কোনো গ্যারান্টি নেই। আপনাদের বসা কবুল হচ্ছে কি কোনো গ্যারান্টি নেই, আমার হজ কবুল হচ্ছে কি কোনো গ্যারান্টি নেই। কিন্তু যতবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যতবার দরুদ নবীর উপরে পড়লাম, আল্লাহর কসম যদি ঈমান থাকে আমাদের মাঝখানে, আমাদের মধ্যে ঈমান যদি আলহামদুলিল্লাহ আছে না নাই, ইনশাআল্লাহ আমাদের দরুদ কবুল হয়ে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, নবীর জিকির করবে, যত পারে নবীর জিকির করবে, যেখানে বসবে নবীর জিকির, বাসে যাবেন নবীর জিকির, ট্রেনে যাবেন নবীর জিকির, নদীতে নৌকায় যাবেন নবীর জিকির, বাসায় বসবেন নবীর জিকির, বাড়িতে নবীর জিকির, মহল্লায় নবীর জিকির, বাসাতে নবীর জিকির, দোকানে নবীর জিকির, যেখানেই সুযোগ পাবে সেখানেই নবীর জিকির করবে। খুব নবী নবী করো, খুব নবী নবী করো। আল্লাহ নবী নবী করে, ফেরেশতারা নবী নবী করে, হুর গেলেমান নবী নবী করে, নবীরা নবী নবী করেছে, নবীরা নবী নবী করেছে, আরশ নবী নবী করে, জমিন নবী নবী করে, আসমান নবী নবী করে, হুর গেলেমান নবী নবী করে, আবু বকর সিদ্দিক নবী নবী করেছে, উসমান গনি নবী নবী করেছে, মাওলা আলী নবী নবী করেছে, ওমর ফারুক নবী নবী করেছে, সাল বিন সাদা সাইদি নবী নবী করেছে, বেলাল নবী নবী করেছে, হযরত খাব্বাব নবী নবী করেছে, হযরত খুবাইব নবী নবী করেছে, আব্দুর রহমান বিন আউফ নবী নবী করেছে, হযরত কাহকা নবী নবী করেছে, হযরত কাহকা নবী নবী করেছে। এ নবী উম্মত উম্মতিরা, হযরত ইমাম আযম আবু হানিফা নবী নবী
নবী করেছে, ইমাম শাফি নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে, খাজা মাইনুদ্দিন চিশতি নবী নবী করেছে, বাহাউদ্দিন নকশবন্দি নবী নবী করেছে, হযরত মুজাদ্দিদ আল ফিসানি নবী নবী করেছে, শাহজালাল নবী নবী করেছে, শাহজাদানি আমিনী নবী নবী করেছে, খঞ্জল আলী শাহ নবী নবী করেছে, আকি সিরাজি নবী নবী করেছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নবী নবী করেছে, হযরত আলাউল হক লাহোরী নবী নবী করেছে, নূর কুতুব আলম নবী নবী করেছে, হযরত ইবনে হাজার আসকালানী নবী নবী করেছে, ইবনে হাজার আসকালানী নবী নবী করেছে, জালালউদ্দিন সুয়ুতী নবী নবী করেছে, জালালউদ্দিন মুআল্লি নবী নবী করেছে, শামসুদ তাবরিজি নবী নবী করেছে, জালালউদ্দিন রুমি নবী নবী করেছে, জুনায়েদ বাগদাদি নবী নবী করেছে, হযরত মনসুর হাল্লাজ নবী নবী করেছে, হযরত মনসুর বাগদাদি নবী নবী করেছে, এ নবীর উম্মত উম্মতিরা ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক নবী নবী করেছে, খলিফারা নবী নবী করেছে, তাইয়ান সাহেব নবী নবী করেছে, আহমদুল্লাহ সাহেব নবী নবী করেছে, আব্দুল মাহবুব সাহেব নবী নবী করেছে, হযরত বড় হুজুর নবী নবী করেছে, মেজো হুজুর নবী নবী করেছে, সেজো হুজুর নবী নবী করেছে, নও হুজুর নবী নবী করেছে, আশিকে রাসূল ছোট হুজুর নবী নবী করেছে, কালিমুল্লাহ সিদ্দিকী নবী নবী করেছে, সাইফুদ্দিন সিদ্দিকী নবী নবী করেছে, নূরউদ্দিন সিদ্দিকী নবী নবী করেছে, আবুল ফরাজ সিদ্দিকী নবী নবী করেছে, আবু ইব্রাহিম সিদ্দিকী নবী নবী করেছে, উসমান সিদ্দিকী নবী নবী করেছে, হযরত গোলাম রহমান সিদ্দিকী নবী নবী করেছে। আমাদের বাপ দাদারা তোমাদের বাপ দাদারা নবী 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 করে কবরে চলে গেছে, এবার আমাদের পালা এসেছে, আমরা আমাদের আস্তাতে করে বলবো খবরদার ভয় খেয়ে যাবেন না, এবার আমাদের পালা, আমরা আমাদের জীবনে নবী 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 করে আপনাদের দলে শামিল হব, কিয়ামতে মুস্তাফার পাশে ইনশাআল্লাহ জান্নাতে হাবিবুল্লাহর পাশে দাঁড়াবো। বলেন মারহাবা মারহাবা, বলেন ইনশাআল্লাহ এবার আমাদের পালা। হযরত ইবনে হাজার আসকালানী বলেছে রাসূলুল্লাহ জাহিরি হায়াতে আছে কি চলে গেছে, এ কোনো কথা নয়, এ কোনো কথা নয়। হুজুর পাক উম্মতের খবর আল্লাহ হুজুরকে দেয়। হুজুর জানতে মাথা জানতে হয় না, আপনার মাথা জানতে না, জ্বর সর্দি হয় না, কাশি হয় না। ইবনে হাজার আসকালানী বলে আল্লাহ যদি চায় বলতে পারে যে আমার হাবিব সেই রাধা বল্লভ চকের তোমার ওই গোলামটার মাথা যন্ত্রণা হচ্ছে, হুজুরকে খবর দেয়। হুজুর পাক আমাদের খবর জানে, একবার জোরে বলেন আল্লাহ জানান, একবার জোরে বলেন সুবহান। হুজুর হাজের নাজের আমাদের আকীদা, হুজুর হাজের নাজের। আল্লাহ যদি চায়, আল্লাহ দেখালে নবী দেখতে পায়, এটা অস্বীকার করলে কাফের হয়ে যাবে। যদি কেউ বলে না 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 আল্লাহ দেখালে দেখতে, আল্লাহ যদি চায় হুজুর হাজির হতে পারে, আল্লাহ যদি চাই হুজুর দেখতে পায়, নাজের মানে দেখনে ওয়ালা, দেখ আল্লাহ যদি চাই নবী দেখতে পায়, নবী হাজির হয়ে যেতে পারে। আল্লাহ যদি চায়, এটা যদি কেউ অমান্য করে সে কি হয়ে যাবে? বলতে হবে না না না, আল্লাহ চাইলে হবে না, তাহলে সে কি হয়ে যাবে? যদি অমান্য করে সে কি হয়ে যাবে? কাফের। আমাদের আকীদা হুজুর হাজির নাজের, আল্লাহ যদি চায়, এতে কোনো সন্দেহ বাকি রইলো? এতে কারো কোনো কথা বাকি রয়ে গেল? হুজুর পাক দেখতে পায়, দেখতে পায়। মুসলমান সব নবী নবী করেছে, এবার আমাদের পালা, এবার হুজুরের জিকির আমরা করব, একবার জোরে বলে। এটা কাফের। গুগলের যে মালিক সিইও আছে না, গুগলের যে সিইও বলে, গুগল যে প্রতিষ্ঠাতা, গুগল জানেন না? আরে মোবাইল চালাওনি গুগলে, কি বলে ওটাকে? গুগলই বলে, হ্যাঁ আছে না? ওয়েবসাইটে গুগলে লিখবেন, যে কোনো গুগলে লিখবেন যে সবচেয়ে সেরা মানুষকে, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষকে, পৃথিবীর সবচেয়ে বড় বড় ইজ্জতওয়ালা মানুষকে, সঙ্গে সঙ্গে গুগল বলবে কাফের, আল্লাহকে মানে না, কিন্তু সেখানেও বলছে হ্যাঁ হ্যাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেছে ওয়ারাফা'না লাকা যিকরা, হুজুরের জিকিরকে আল্লাহ বড় করে দিয়েছে, জোরে বলে। মুসলমান হুজুর পাকের মহব্বত, হুজুরের ভালোবাসা, খবরদার হুজুরের জিকির বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন সাইয়াম মাযকুরা। মানুষের উপর দিয়ে এমন কি জামানা গুজরে যায় না, মানুষের উপর দিয়ে, মানবের উপর দিয়ে, আমাদের উপর দিয়ে আল্লাহ বলছে এমন কি জামানা গুজরে যায় না, লাম ইয়াকুন সাইয়াম মাযকুরা, যে কোনো
জিকিরের কাবিল ছিল না, তার জিকির ছিল না। বাচ্চারা বসে আছে 8 বছর, 2 বছর, 5 বছর, 10 বছরের বাচ্চারা বসে আছে। এই বাচ্চাগুলো যখন জন্ম হয় না, এর নাম আব্দুল্লাহ, এর নাম আব্দুর রহমান, ওর নাম সাফিউল্লাহ, ওর নাম জাবিউল্লাহ। বাপেরা ডাকতো না, আরে বাচ্চাই নেই কাকে ডাকবে, বাচ্চাই নেই কাকে ডাকবে। ও ছিল দুনিয়ার জমিনে, ও ছিল না, কিন্তু ও ছিল, ওর উপর দিয়ে জামানা গুজরেছে, কিন্তু ওর জিকির ছিল না। আমাদের জিকির এখন হচ্ছে, কেউ আজ করছে জুনায়েদ, কেউ আজ করবে জুনায়েদ। এ মুসলমানের জুনায়েদ শুধু আমাদের নয়, এ মুসলমান আমাদের বাপ দাদারও জিকির হচ্ছে, আমাদের বাপ দাদারও জিকির হয়েছিল। কিন্তু একে 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 যখন বিদায় নিয়ে চলে যাচ্ছে, 300 বছর আগে তোমার দাদুর নাম বলো দেখি, 500 বছর আগে তোমার গ্রামের চাচার নাম বলো দেখি, 10 বছর 1000 বছর আগে সেই লোকটার নাম বলো দেখি। কোটি কোটি মানুষ দুনিয়া থেকে চলে গেল, যাদের জিকির মুছে গেল। শুধু এই জিকির মুছবে তারা, শুধু এই জিকির মুছবে তারা। হে মুসলমান, সূর্যের জিকির আর হবে না, চন্দ্রের জিকির আর হবে না, তারার জিকির আর হবে না, জমিনের জিকির আর হবে না, আসমানের জিকির আর হবে না, পানির জিকির আর হবে না, হাওয়ার জিকির আর হবে না। একটা সময় চলে আসবে সব জিকির বন্ধ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, প্রতিটা জিনিসকে আল্লাহ ধ্বংস করে দেবে, ফানা করে দেবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সমস্ত কিছু ফানা হয়ে যাবে, কেবলমাত্র আল্লাহর জাত বাঁকা থাকবে, আল্লাহর জাত বাঁকা থাকবে। যখন সব কিছু ফানা হয়ে যাবে, এ মুসলমান আল্লাহ একা থাকবে, আরে কেউ নেই, সূর্য নেই। সূর্য জিকির কে করবে? যে জিকির করবে মানুষ, মানুষ নেই, কে সূর্য জিকির করবে? কেউ নেই, কেউ নেই, কেউ নেই। আল্লাহ একা, আল্লাহ একা, আল্লাহ একা। কেউ কারো জিকির করবে না, কেউ কারো জিকির করবে না। এ নবীর উম্মত উম্মতিরা, তখনও নবীর জিকির বন্ধ হবে না, নবীর জিকির বন্ধ হবে না। প্রশ্ন জাগতে পারে, কে নবীর জিকির করবে? জানো না, আমার আল্লাহ বলে দিয়েছে, ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ একা থাকবে, একাই নবীর জিকির করবে। মুসলমান, আমার আল্লাহ একাই নবীর জিকির করবে। জোরে বলেন, হ্যাঁ মুসলমান, হুজুরের কথা, হুজুরের জিকির যত করবে অন্তরে তত মহব্বত জন্মাবে, আর যত মহব্বত জন্মাবে বলে তত হুকুম মানবে, আর যত হুকুম মাননে ওয়ালা হবে, যত মানবে নবীকে, তত আল্লাহকে কুরবিয়াত পাবে, তত আল্লাহর কুরবিয়াত হাসিল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। আল্লাহ رسول اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا साहिब कुरान आप हैं, हुजूर मेरी जान आप हैं। কথা ঠিক না? খবরদার মুখ তোমার গালে চড় মেরে দেওয়া হবে যে নবীর বিরুদ্ধে কথা বলো। কথা ঠিক না? আর নবীর পক্ষে কথা বলো, তোমার পায়ে হাত ঘষে মুখে মারবো। হ্যাঁ, তোমার পায়ের তলায় হাত ঘষে মুখে মারবো। যাহা আমার রাসূলুল্লাহর গোলাম, এটা লোক ফতোয়া দেয় কি জানে? নবীর নামে চুমা দিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, চুমু খান না, এ শিরক শিরক বলে না, ফতোয়া দেয়। আর যে সাহাবারা বলে সাহাবা করেছে না, শোনো শোনো শোনো, সাহাবারা রাসূলুল্লাহর পিসাব পান করে ফেলেছে। যে সাহাবারা নবীর পিসাব মুবারক পান করে খেয়ে ফেলেছে, সেই নবী সেই সাহাবারা নবীর নামে চুমা দিবে না? আরে কথা বলছেন না কেন আপনারা? বল, তাই বলছি, যে যে হুজুরের গোলামি করবে তাদের কদমে চুমা দেবো, পায়ের তলায় ধুলো নিয়ে ওই ধুলায় চুমা দেবো, বুকে মুখে মাখবো, আর নবীর বিরুদ্ধে কথা বলে তোর গালে চড় মেরে দেবো। জানো নি হুজুর আমাদের জান? বলেন না, জোরে বলেন, হুজুর আমাদের সাহিবে কুরআন আপ হ্যাঁ, হুজুর মেরি জান আপ হ্যাঁ, साहिबे कुरान आप हैं, हुजूर मेरी जान आप हैं। मैं आम सा बेनाम
सा वजूद, मैं आम सा बेनाम सा वजूद, मेरी तो पहचान आप है हुजूर, मेरी जान आप है, साहिबे कुरान आप है हुजूर, मेरी जान आप है। करे जो गुमराहों की राहगिरी, करे जो गुमराहों की राहगिरी, वो सब में सविस्तान आप है हुजूर, मेरी जान आप है, साहिबे कुरान आप है हुजूर, मेरी जान आप है। खुदा के बाद ऐ मेरे हुजूर, खुदा के बाद ऐ मेरे हुजूर, दिलों के हुक्मरान आप है हुजूर, मेरी जान आप है, साहिबे कुरान आप है हुजूर, मेरी जान आप है। सताने वालों को भी दुआएं दी, सताने वालों को भी दुआएं दी, कितने मेहरबान आप हैं हुजूर, मेरी जान आप है, साहिबे कुरान आप है हुजूर, मेरी जान आप है। नारे शिरक से बचा लिया, नारे शिरक से बचा लिया, ठंडा साहिबान आप है हुजूर, मेरी जान आप है, साहिबे कुरान आप है हुजूर, मेरी जान आप है। हुजूर मैं हूँ आपका गुलाम, हुजूर हम सब आपका गुलाम, हुजूर मैं हूँ आपका गुलाम, मेरे तो कुल जहान आप है हुजूर, मेरी जान आप है, साहिबे कुरान आप है हुजूर, मेरी साहिबे कुरान आप है हुजूर, मेरी हुजूर, मेरी जान आप है हुजूर, मेरी हुजूर, मेरी जान आप है हुजूर, मेरी, मैं आम सा बेनाम सा वजूद। নবী কে বাদ দিয়ে তোমার কোনো দাম আছে? আমার কোনো দাম আছে? তাই বলছি আল্লাহ আল্লাহ আমরা একদম কিচ্ছু নেই, मेरी पहचान आप হুজুর পাক আপনি আমার, যখনই আল্লাহ শুনেন আল্লাহ পে আমরা আমরা আপনার হাবিবের উম্মত, আল্লাহ আমাদের ইজ্জত বড় করে দেবে, খাস আমাদের লেগে খাস। হুজুর বলেছে আমার উম্মত যতক্ষণ না জান্নাতে যাচ্ছে অন্য উম্মতের অপেক্ষা করবে, আমার উম্মত আগে পুরা জান্নাতে যাবে, তারপর অন্য নবীর উম্মতরা আল্লাহর জান্নাতে যাওয়ার ইজাজত পাবে। তাহলে খাস হয়ে গেল না? কিসের জন্য? অন্য নবীর জামানাতে গোটা পৃথিবী মসজিদ ছিল না, আমাদের জন্য নবীর জন্য গোটা পৃথিবী নবী করে দিয়েছে একবার জোরে। অন্য নবীর যত কিতাব এসেছে সেই পাক কিতাব এসেছে আল্লাহ হিফাজতের দায়িত্ব নেয় না, আমার নবীর কোরআনকে আল্লাহ হিফাজতের দায়িত্ব নিয়েছে। অন্য নবীর জামানায় আল্লাহ বলেন যে দিন প্রতিষ্ঠিত হয়ে গেছে, নবীর জামানায় আল্লাহ বলেছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ সেই দিন যেদিন দিন প্রতিষ্ঠিত হয়ে গেছে, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে জোরে জোরে। তাই বলছি মায়াম সা বেনাম সা উজুদ, মায়াম সা বেনাম সা উজুদ, मेरी तो पहचान आप है हुजूर, मेरी हुजूर, मेरी हुजूर, मेरी, যারা হুজুর নওজুবিল্লাহকে বলা ঠিক নয় তাও সবাই বলেন, হ্যাঁ সবাই বলেন হুজুর মেরি, হুজুর মেরি জান আপ হ্যায়, হুজুর মেরি জান আপ হ্যায়। আমার দাদু জান ছোট হুজুর কেলা
তিনি একটা ছোট্ট কলি পড়তেন। আশিকে রাসূল ছিলেন তো, মাঝে মাঝে বলতেন, কেন দেখা দাও না রফিক, কি কসুর করেছি আমি। হুজুর পাককে বলতেন যে কেন দেখা দাও না রফিক, কি কসুর করেছি আমি। বলতেন কি আমি কি কেমন করেছি যে আজকে দেখা দিচ্ছেন না আমার হাবিব, তুমি দেখা দিচ্ছ না রফিক, কেন দেখা দাও না রফিক, কি কসুর করেছি আমি। তোমারই ওই ইশকের মালা গলে দিয়ে সাল্লে আলা, তোমারই ওই ইশকের এমনই জ্বালা, কি কব মদিনাওয়ালা। দাজান বলতেন বলতেন যে কি ব্যাপার আমার দেখা দিচ্ছেন না কেন। তো আপনারা একটা হুজুরের মহব্বতে একটা ঠিক করেন, হুজুর মেরি জান আপ হ্যায়, হুজুর মেরি জান আপ হ্যায়, হুজুর মেরি জান আপ হ্যায়। আল্লাহ প্যারে হাজির মজলিস, আল্লাহ নিয়ে এসে হাজির করে দু চার কথা বলছি, খাস কথা, অন্য কিছু না। আজ নবী নবী করে আমি ঠিকই করে নিয়েছি, কারণ কালকে আমার জলসা নেই, ২ মাস পড়ে যাচ্ছে, কালকে থেকে ইনশাআল্লাহ তারাবি শুরু হবে না। হ্যাঁ, রমজান মাসে জলসা আছে, টুকটুক টুকটুক করে কিছু কিছু জলসা আছে, যেমন থাকার বলে লাভ নেই, কিছু জলসা আছে, কারণ কিছু মুকাররার জলসা আছে। আমি চিন্তা করলাম আজকে বিকেল বেলা থেকে আসর থেকে মাগরিব একটা জলসা করেছি, এই মাদ্রাসার জলসা, আমার দাদুজান ছোট হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসা, দাদুজান যেতেন ওখানে মাসে গিয়েছিলাম, তো ওখানেও নবী নবী করেছি, শেষ জলসা তাই নবী নবী করছি। হুজুরের আলোচনা একটা মজা আলাদা, কথা ঠিক না বলবো। ইজ্জত কে পেতে চায় না, সবাই কি চাই বলে, ইজ্জত পেতে চায়, ইজ্জত পেতে, কেউ বেইজ্জত হতে চায় কি? যে যে লেভেলে আছে সে লেভেলে ইজ্জত পেতে চায়। শুনে রেখে দাও, ইজ্জতের সিক্রেট শোনো, ইজ্জতের সিক্রেট ভিডিও করে প্রচার নয়। আমার দাদা পীর ময়দানে গিয়েছিলেন না, আমার মুজাদ্দিদ জামানের ইসালের সবাই গেছেন আপনারা, আমার দাদা পীর ময়দানে ঢুকেছে, ১০,০০০ লোক একসাথে বসে, হ্যাঁ বিশাল ময়দান আছে না, লোক ঢুকেই মনে করে যে কোথায় চলে এলো, ৮,০০০ ১০,০০০ লোক পুরো প্যাকড আপ। ওখানে বড় আমি বেশিরভাগ ওখানে দিয়েছি, ফটো তুলবে না, ফটো তুলবে না, ফটো তুলবে, কাউকে আমি লোক ফিট করে গেছিলাম যে কেউ যেন ফটো। আচ্ছা ওখানে যদি আবার যে ভিডিও করছে, এই কম বক্তা রুমাল ছিল তোর মাথা ফেটে ফেটে, শুনছেন আপনারা? আচ্ছা ৮,০০০ ১০,০০০ লোকটা কি কম? একবার বেরোচ্ছে আবার ঢুকে যাচ্ছে, আবার বেরোচ্ছে, হচ্ছে তো ভিডিও করে করে যে জুনায়েদ সিদ্দিকী ওয়াজ করছে, আমি কথা বলছিলাম ওখানে, আমি একাই বসছিলাম আর অন্য কেউ ছিল না। এই দেখো জুনায়েদের সামনে ১০,০০০ হাজার লোক বসে আছে, আবার বেরিয়ে আবার হাজার। এই একটা চিন্তা ভাবনা হতে পারে না? এটাও তো একটা চিন্তা হতে পারে যে এতে ইজ্জত পাবো, লোক দেখবে, নাম হবে। যারা এই চিন্তা করো ভুল, ইজ্জত এতে নেই, ইজ্জত এতে নেই। ইজ্জত কোথায় জানেন আপনারা? টাকায় ইজ্জত নেই, লোকজনে ইজ্জত নেই, অন্য কোনো কাজে ইজ্জত নেই। ইজ্জত রাসূলুল্লাহর কদমে আল্লাহ দান করে দিয়েছে। যে যত নবী নবী করবে দুনিয়া আখিরাতে আল্লাহ তত তার ইজ্জত বড় করে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও, খবর নিয়ে দেখে যাও। একজোড়া বাচ্চা ছিল, মোট ৪ জোড়া বাচ্চাকে গোটা পৃথিবী আল্লাহ দিয়েছিল। ৪ জোড়া বাচ্চা এমন ছিল, গোটা
পৃথিবীতে এক টাইম এট এ টাইম সারা পৃথিবীর একটাই বাদশা ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম। সারা পৃথিবীর আর অন্য কোনো বাদশা ছিল না, সারা পৃথিবীতে সুলাইমান আলাইহিস সালাম একাই বাদশা ছিল। দ্বিতীয় নম্বরে জুলকারনাইন সেকেন্ডার বাদশা সেকেন্ডার, এক সময়ে একাই বাদশা ছিল আর অন্য কোনো বাদশা ছিল না। তৃতীয় নম্বর আর চতুর্থ নম্বর আলেকজান্ডার ফিলিপ। এরকম ভাবে কাফের দুটো ছিল, দুজন মুমিন ছিল, দুজন কাফের ছিল। এই মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, দুটো কাফের দুটো মুমিন, এই দুটো কাফেরের মধ্যে দুটো মুমিনের মধ্যে একজন নবী ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হচ্ছে কে, আর একজন হচ্ছে বাদশা সেকেন্ডার। এবার চিন্তা করে বুকে হাত দিয়ে বলেন, বাচ্চা থেকে মুরব্বি সবাই কি সেকেন্ডারের নাম আগে শুনেছেন? সবাই কি সেকেন্ডারকে আগে চিনতেন? না না না, সবাই সেকেন্ডারকে আগে চেনে না। এই মুসলমান গোটা পৃথিবীর ধন দৌলত, গোটা পৃথিবীর ম্যান পাওয়ার, গোটা পৃথিবীর অর্থ, গোটা পৃথিবীর সম্পদ, গোটা পৃথিবীর রাজত্ব সেকেন্ডারের কাছে ছিল। লোক তাকে চেনে না, সব লোক তাকে চেনে না, সব লোক তাকে চেনে না। বাচ্চা বাচ্চা, মুরব্বি মুরব্বি, বাচ্চা বাচ্চা, বেটা ছেলে বেটা ছেলে, এ মানুষ মেয়ে মানুষ, মরদ মানুষ মানুষ মানুষ, যাকে জিজ্ঞাসা করো আর যে বলো বেলালকে তোমরা কি চেনো, বেলালকে তোমরা কি চেনো, বেলালকে তোমরা কি চেনো, সবাই বাচ্চা থেকে মুরব্বি সবাই বলবে হ্যাঁ হ্যাঁ, বেলালের নাম তো আমরা শুনেছি, হাবিবুল্লাহর গোলাম ছিল। সেকেন্ডারের কাছে সব সম্পদ থাকা সত্ত্বেও সেকেন্ডারকে কেউ চেনে না, সেকেন্ডারকে অত লোক চেনে না, সেকেন্ডারের নাম অত না। বেলালের কাছে কিছুই ছিল না, বেলাল বাজারে বিক্রি হয়েছিল, ওখান থেকে উতবা কিনেছিল, ওখান থেকে উতবা কিনেছিল, ওখান থেকে আবু বকর সিদ্দিক কিনে আল্লাহ আল্লাহ রাসূলের নামে অফ করে দিয়ে আজাদ করে দিয়েছিল। ওই কিনা গোলাম বেলালকে সবাই চেনে। এ মুসলমান গেল সেকেন্ডারের কাছে পয়সা ছিল, সম্পদ ছিল, ইজ্জত ছিল, বাদশা ছিল, আর বেলালের হাতে হাবিবুল্লাহর দামান ছিল, হাবিবুল্লাহর কদম ছিল। তাই প্রমাণ হয়ে গেল টাকা পয়সা ইজ্জত, ওতে ইজ্জত না, আমার আল্লাহ হাবিবুল্লাহর কদমে ইজ্জত দান করে দিয়েছে। যে যত নবীর কদম জড়িয়ে ধরবে আল্লাহ তাকে তত ইজ্জত বড় করে করে। কথাই ঢুকছে? দুনিয়া আখিরাতে ইজ্জত পেতে গেলে হুজুর দরকার, আল্লাহ পেতে গেলে হুজুর দরকার, নবী পেতে গেলে আল্লাহ পেতে গেলে হুজুর দরকার, ইজ্জত পেতে গেলে হুজুর দরকার, জান্নাত পেতে গেলে, পুলসিরাত পার হতে গেলে, কবরে যদি পার হতে চাও হুজুর দরকার আছে না নাই? হ্যাঁ, বাপ মা কেউ কবরে যাবে? আমি যদি মরে যাই, আপনি যদি মরে যান, আমি যদি মরে যাই, হ্যাঁ, এই সাল সবে আসছিল দুটো ছেলে, একটা ছেলের লেগে দোয়া করেন, এখনো হসপিটালে ভর্তি আছে, আল্লাহ হায়াত দারাজ করেন সকল, আল্লাহুম্মা আমিন। আরেকজনের স্পট ডেট হয়েছে, শুনেছো তো তোমরা? মনে শুনুনি? এসছিল ওই চণ্ডীতলা পার হয়ে ওখানে ইন্তেকাল হয়ে গেছে। আমি 24 তারিখে তার জানাজা ঈশার নামাজের পরে আমি চলে গিয়েছিলাম। আপনারা আমাদের ভাই না বলেন না? ভাই না? মুরব্বীরা আপনারা বাপ না? আমরা মরে গেলে আপনারা জানেন কেন? আমাদের পরিবার মুজাদ্দিদ জামান আমাদের করে পরিবার করে দিয়ে চলে গেছে। হ্যাঁ, আমাদের বাপ দাদুরা মরলে তোমরা ছুটে ছুটে যাও না, ওই রকম আমরাও তোমাদের দুঃখে, তোমরা আমাদের দুঃখে। পরিবার মানে কি? হাসি তো আছে, খুশি তো আছে, আবার দুঃখ কষ্টতেও আছে। কথা ঠিক না? আল্লাহ আমাদের সকলকে পরিবার হিসাবে কবুল করে সকল, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা। এই যে ইন্তেকাল হয়ে গেল, গ্যারান্টি আছে আমি মরে যেতে পারি? আমি যখন মরে যাব বলো যাবে না? যাবে না? আজকে আমি ফার্স্ট থেকে টাকা মারছিলাম, ফার্স্ট ট্যাগ আমি ফোন করছিলাম, কলকাতার একটা ছেলে আছে, আমি বলে আনোয়ার বলে না, আনোয়ার আমাকে পয়সা দাও তো 1000 টাকা, আমি জানি ফার্স্ট ট্যাগ দিয়ে আসতে হবে, রিচার্জ করে দাও, 1000 টাকা রিচার্জ করলো। আর ওকে বললাম, বলতে ভুলে গেছি যে মরে গেলে মাফ করে দেবো কিংবা চেয়ে নেবে। আর দলি আমার গাড়িতে একটা ছেলে ছিল, আমি বললাম যদি মরে যায় ওকে দিয়ে দিবি, মনে করে ভালো করে, কারণ সবসময় তৈরি হওয়ার দরকার আছে না নাই? মরে যেতে পারি না পারি না? হ্যাঁ, যদি মরে যায় আল্লাহ হায়াত দারাজ করেন সকলের। এখন তো কাজ কিছুই হয়নি। হ্যাঁ, বেশি বেশি করে আরো নামাজ পড়তে হবে, আরো ইবাদত করতে হবে, আরো তাহাজ্জুদ পড়তে হবে, আরো জিকির করতে হবে, আরো নবী নবী করতে হবে, তারপরে তো কথা ঠিক। বললে তো মিটে গেল ঝামেলা।
আর একটু হায়াত দিক আল্লাহ। আল্লাহ আমাদের সকলে হায়াত দারাজ করেন, আর বেশি বেশি করে আল্লাহ আমাদের দিয়ে আল্লাহর কাজ করিয়ে নেন সকলে, আল্লাহুম্মা আমিন। গুনাহ থেকে বাঁচার তৌফিক ইনায়াত করেন। গুনাহ হয়ে যায়, আমার গুনার খবর তোমরা যদি জেনে যাও, হ্যাঁ মিষ্টি মিষ্টি কথা শুনছো খুব ভালো লাগছে, কিন্তু আমার এক রাতের, কালকে রাত্রে, তার আগের রাত, তার আগের রাত, তার আগের রাত, তার আগের রাত, যদি এক রাতের খবর পেয়ে যাও, খোদার কসম আমাকে থুতু ফেলে, মুখে থুতু ফেলবে, যে ঘাত ধরে বের করে দেবে। যতক্ষণ গুনায় আল্লাহ পর্দা ঢেকে রেখে দিয়েছে, জুনায়েদের ইজ্জত আছে। পর্দা উঠে গেলে জুনায়েদ বেইজ্জত হয়ে যাবে, ধাক্কা মেরে গ্রাম থেকে বের করে দেবে, থুতু ফেলবে মুখে। আল্লাহ আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বড় দয়াময়। আশা আছে, নিরাশ হওয়া তো হারাম, কাফের নিরাশ হয়, আল্লাহ মাফ করে দেবে। আমরা সবাই গুনাহগার, আল্লাহ মাফ করে বলেন ইনশাআল্লাহ। তো কাজ করার দরকার আছে। যদি মরে যায়, যাবে না, যাবে না কবরে মাটি দিতে, যাবে না, ভালো করে চিপে চিপে পুঁতে দিবে না, ভিতরে ঢুকবে। বাপ যাবে না, মা যাবে না, ভাই যাবে না, বোন যাবে না, তুমি যাবে না, কেউ যাবে না, কবরে রাসূলুল্লাহ যাবে। কবরে কে যাবে বলেন না? যে নবী নবী করছি সেই হুজুর পাক কোথায় যাবে? কবরের মধ্যে যাবে। আর ফেরেশতা জিজ্ঞাসা করে, মা কুনতা তাকুলু ফি হাযা রাসূল, বলো বলো এই নবীর ব্যাপারে মা কুনতা তাকুল। তাকুল মানে মুহাদ্দিসরা ব্যাখ্যা করেছে যে এই মানুষটার ব্যাপারে তোমরা কি আলোচনা করছো, আকীদা কি ছিল এই মানুষটার। আর অযচ্ছে কি, নবী মরে গেছে, নবী আমাদের মতন মানুষ, নবী কিচ্ছু জানে না, নবী এসেছিল চলে গেছে, আবার নবী নবী কি, নবীর নাম মুছে দাও, নবীর অত জিকির করার দরকার নেই, অত দরুদ পড়ছো কেন, কি হবে দরুদ পড়ে, অত সালাম দাও কেন, কি হবে সালাম দাও, এই ওয়াজ। তাহলে সারা জীবন এই করে যদি মরে যায়, হায় হায় লা দিবি কে এটা, কে চিনতে সারা জীবন আমার নবী সবচেয়ে বড়, আমার নবী সবচেয়ে বড়, আমার নবীকে আল্লাহ হাবিব বলেছে, আল্লাহ নিজের ব্যাপারে বলেছে, হ্যাঁ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরের ব্যাপারে বলেছে রাহমাতাল লিল আলামিন। যেখানে রব আল্লাহ সেখানে রহমত রাসূলুল্লাহ। কবরে হায় হায় হুজুর এসেছে, কবরে যখন কবরে বল মা কুনতা তাকুল, বলো আকা বলবো না, মাওলা বলবো, তোহা বলবো না, ইয়াসিন বলবো, মুদাসসিরুল্লাহ বলবো না, মুজাম্মিল বলবো, ইনার লেগেই তো মোরে কবরে এসেছি, ইনিই তো আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা বলবো ইনশাআল্লাহ। আমাদের দিলে হুজুরের ব্যাপারে কোনো খারাপ নেই। হযরতে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছে, আমার ঈমান আর জিবরাইলের ঈমান সমান। কি আমার ঈমান আর জিবরাইল ফেরেশতার ঈমান সমান। কি ব্যাপারে বলেছে? হুজুর যে মেরাজে গিয়েছিল না, হুজুরকে সাথে করে কে নিয়ে গেছিল? হুজুরকে মেরাজের সময় সাথে করে কে নিয়ে গেছিল? জিবরাইল সাল্লাম। তাই হযরত জিবরাইল সাল্লাম যে মেরাজের ঘটনা, ওটা যে ইয়াকিন করেছে, বিশ্বাস করেছে, ওই ইয়াকিনটার নাম কি? আইনাল ইয়াকিন, দেখে বিশ্বাস। জিবরাইল সাল্লাম দেখছে তো যে হুজুর সিদরাতুল মুনতাহা পার হয়ে চলে গেল, কথা ঠিক না? তাহলে দেখে বিশ্বাস করেছে। আর আমরা কি দেখে বিশ্বাস করেছি? আমাদের বিশ্বাসের নাম কি? ঈমান বিল গায়েব। আমরা গায়েবের উপর ঈমান এনেছি। তাহলে আমরা না দেখে বিশ্বাস করলাম, জিবরাইল সাল্লাম দেখে বিশ্বাস করলেন। হযরত ইমাম আযম আবু হানিফা বলে, আমার ঈমান আর জিবরাইলের ঈমান সমান। জিবরাইল সাল্লাম যেমন দেখে মেরাজ বিশ্বাস করেছে, আমি ঠিক না দেখে ওই রকমই মেরাজ বিশ্বাস করে নিয়েছি। যেমন দেখে বিশ্বাস করেছে, আমি না দেখে বিশ্বাস করেছি। মাথায় ঢুকছে, বুঝতে পেরে গেল তো? আমরাও বলেন হুজুরের ব্যাপারে কোনো খারাপ আছে আপনাদের অন্তরে? আমরাও না দেখে নবী বিশ্বাস করে নিয়েছি। সাহাবারা তো নবী দেখে বিশ্বাস করেছে, আল্লাহর কসম আমরা না দেখেই নবী বিশ্বাস করে নিয়েছি। কোন সন্দেহ নেই, আমাদের পুরা ইয়াকিন আমেনা লালি আমাদের জান, আমেনা লালি আল্লাহর হাবিব, মদিনার দুলালি আমাদের জান। মা জান, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কোনো সন্দেহ নেই, একবার জোরে বলেন। মুসলমান হুজুর পাকের গোলামি, হুজুর পাকের মহব্বত, হুজুরের আদর, হুজুরের তাজিম আমাদের সকলকে করতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখবে ইনশাআল্লাহ, তাহলে হুজুরের মহব্বত, হুজুরের ইত্তেবা অনুসরণ, হুজুরের কদমে গেলে হুজুরের ভালোবাসা, হুজুরের ইজ্জত সম্মান, হুজুরের আদব তাজিম করলে আল্লাহ পেয়ে যাবে, ইজ্জত পেয়ে যাবে, সম্মান পেয়ে যাবে, পুলসিরাত পেয়ে যাবে, কবরে পার হয়ে যাবে। আরে বাবা, এক কথাই বলি, যে হুজুর পেয়ে গেল সে আল্লাহ পেয়ে গেল, যে আল্লাহ পেয়ে গেল কুল কায়নাত পেয়ে গেল। তাই আমাদের সকলকে হুজুরকে পেতে হবে। বাচ্চাগুলোকে শেখান হুজুরকে। এ বাচ্চারা বলো, নবীর জন্য জান দিতে পারবে তো? চিল্লে বলো,
হ্যাঁ বাচ্চারা বলে নবীর লেগে পাথর আছে না, পাথর তোমাদের গ্রামে পাথর আছে, ইট আছে, আদলা আদলা ইট আছে, নুরি নুরি, যখন নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে ইট তুলে ছুঁড়ে তার কপালে মারবে। পারবেন? ওরা কি শিক্ষা দিয়ে যাচ্ছে। হ্যাঁ এটাই হচ্ছে ইসলাম, প্রকৃত ইসলাম। মাথায় ঢুকছে? বলে না না হুজুরের সামনে বিয়া দিবি। ইসলাম ঠান্ডা। ওইদিকে গাজায় মুসলমান মেরে শেষ করে দিচ্ছে। 28,000-এর বেশি মুসলমান মেরেছে 3 মাসে, 28,000-এর বেশি মানুষ মেরেছে। খবরদার একটা আরব মুখ খুলেছে, আরে কথা বলে না, টুইট করছে। আরে বাবা টুইটটা আমরা করব। ফেসবুকে লিখছে, টুইট করছে। টুইট বোঝেন আপনারা? টুইটার বলে একটা সোশ্যাল নেটওয়ার্কের সাইট আছে। ফেসবুক যেমন আছে, টুইটার আছে, তারপরে নানা রকমের যেসব সাইটগুলো, হোয়াটসঅ্যাপ আছে, ওতে স্ট্যাটাস দিচ্ছে, নিজের কথা বলছে। আরে বাবা টুইট তো আমরা করব যাদের হাত খালি, কিচ্ছু নেই। যদি আরবের বাদশা টুইট করে এ মেনে লিয়া যায়, হ্যাঁ কাতারের বাদশা যদি টুইট করে এ মেনে লিয়া যায়, কুয়েতের বাদশা যদি টুইট করে এ মেনে লিয়া যায়, মিশরের বাদশা যদি টুইট করে এ মেনে লিয়া যায়, জেনে রেখে দেবে এ তো ফানি দুনিয়া, একটা বাকাই আসবে। এ তো দুনিয়া ফানা হয়ে যাবে, আর একটা অনন্তকালের আখিরাত আসবে। এখানে যেমন বিচার হচ্ছে কোর্টে, ওখানে এক বিচার হবে, ওখানে জজ আমার আল্লাহ হবে, ওখানে বিচারক আমার আল্লাহ হবে। আর আল্লাহর বিচার সবচেয়ে ভালো বিচার। একবার জোরে বলেন তখন দেখা যাবে তোমাদের হাল কি হচ্ছে। কথা ঠিক না বলবো? হ্যাঁ মুসলমান কেন? ইসলাম মানে শান্তি। ওরা আমাদের করে মেরে ধুস উড়িয়ে দিচ্ছে, আর আমরা একটা পাথর মারতে পারবো। আর যদি বলি এই শুকর, শুয়ার, জানোয়ার, হারামজাদা, নবীর বিরুদ্ধে কথা বলে, এই দেখে মুখ খারাপ করছে, হুজুরের ছেলে মুখ খারাপ করছে, দেখেছেন? ও আমার নবীকে বলছে পাগল, ও আমার নবীকে দিওয়ানা বলছে। রাসূলুল্লাহকে পাগল বলেছিল জানেন না? ওয়ালিদ বিন মাজিরা, ওয়ালিদ বিন মুগিরা আছে না? আল্লাহ কি বলল? জানিনের আওলাদ বলে, ও হচ্ছে জেনাকারীর আওলাদ। হুজুর আপনি দুঃখ করেন, ও তো জারস সন্তানের বাপের ঠিক। কে বলল? আল্লাহ। আল্লাহ নবীকে বলল কি? আফতার ইন্না শানিয়া কাউল আফতার আছে না? সূরা কাউসারে আল্লাহ পাকের হাবিবকে শানে নজরুল দেখবেন, তাতে নবীকে বলল সব কাফেররা কি আফতার, এ নবী নিবংশ হয়ে গেছে। হযরতে তাইয়্যিব হুজুর, তাহের হুজুর, কাসেম হুজুর, ইব্রাহিম হুজুর যখন ইন্তেকাল হয়ে, হুজুরের ছেলেগুলো যখন ইন্তেকাল হয়ে গেল, কি হয়ে গেল? ইন্তেকাল হয়ে যাওয়ার পরে লোক কি বলতে আরম্ভ করলো? নিবংশ হয়ে গেছে, নিবংশ হয়ে গেছে। আল্লাহ রাসূলের ব্যাপারে আল্লাহ বলছে ইন্না আতাইনাকাল কাউসার, দুঃখ করেন আমি আল্লাহ তোমাকে কাউসার দান করে দিয়েছি। ফাসাল্লি লিরাব্বিকা, তুমি কি করো? নামাজ আদায় করো আর আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হাবিব যে বলছে তোমাকে আবতার, আমি আল্লাহ বলছি সে নিবংশ হয়ে যাবে। তোমার বংশ তো জ্বালাবার, তোমার হাজার হাজার কোটি কোটি উম্মত আছে, ওরা নিবংশ হয়ে যাবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? হ্যাঁ মুসলমান কেউ বলতে পারবে যে আমি আবু জেহেলের বংশ আছে? বলতে পারবে আমি আবু জেহেলের পিতা বলতে পরপুতা আছে নাকি? মুসলমান নেই, খুঁজে পাবেন না। কিন্তু হুজুরের গোলাম, ও বলে আমি নবীর গোলাম, ও বলে নবীর গোলামরা হাত তুলে দেখান, এই দেখো হাবিবুল্লাহর গোলাম। একবার জোরে বলেন। হুজুরের জিকির করে, নবী নবী করে। আওলাদ কি করে? আওলাদ বাপদাদার নাম বলে না, হাত নামান। আমরা তো হুজুরের জিকির করি। একবার জোরে বলেন। খবরদার বাচ্চাগুলোকে শিখিয়ে দিয়ে যাচ্ছি, নবীর বিরুদ্ধে ইট ছুঁড়ে মাথা ফাটিয়ে দেবো। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? হুজুরের কথা বলবেন, হুজুরের জিকির করবেন, খুব নবী নবী করবেন। আসেন আমরা সেই নবীকে প্রাণ খুলে ভালোবেসে রাসূলুল্লাহকে সালামের তোহফা নজর না পৌঁছাই। ইয়া নবী रहमतों के ताज वाले, रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्शु के मेराज वाले, आसियों की लाज वाले, या नबी सलाम
सलाम अलैका सलावतुल्लाह अलैका दिल की रास भी तुम ही हो हमसानास भी तुम ही हो दिल की आस भी तुम ही हो दिल के पास भी तुम ही हो या नबी सलाम अलैका या रसूल सलावतुल्लाह अलैका आज तू फैल गो से आ जा आज तू फैल गो से आ जा बादशाह अर्द आलम सदकाए इमाम आज़म दूर हो सभी के रंजो गम या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम सलावतुल्लाह अलैका जान कर काफी सहारा जान कर काफी सहारा ले लिया है दर तुम्हारा खल्क के और इस खुदारा लो सलाम अब तो हमारा या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह अलैका मोरा जे बड़ई गुनाहगार पेते चाय नबीजिर दीदार नबीजी करले साफायात মহান আল্লাহ মোদের করবেন মাফ ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব सलावतुल्लाह अलैका या नबी 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 सलाम अलैका या रसूल सलाम सलावतुल्लाह अलैका মজা আছে মজা আছে না রে সালাম দিতে কে বলেছে ওয়াসাল্লিমু তাসলিমা কে বলেছে কোন পীর বলেছে দাদা হুজুর বলেছে হ্যাঁ ইমাম বলেছে মুয়াজ্জিন কে বলেছে আল্লাহ আল্লাহ সালাম দিতে বলেছে দাঁড়াতে বলেছে দাঁড়াতে বলেছে আল্লাহ বসতে বলেছে দাঁড়াতে বলেনি বসতে বলেনি দাঁড়াতে মানা করেনি বসতে মানা করেনি আল্লাহ বলেছে সালাম দাও তাই মুনাফিক যারা আছে না তারা দাঁড়ানো বসালে ঝগড়া করে আশিকরা সালাম দেয় তুই সালাম দে না তুই বসে বসেই দে না তুই দে সালাম বসে বসেই দে তুই দে আল্লাহ দিতে বলেছে হ্যাঁ মুনাফিক যারা আছে তারা কুটুস 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 বলে কিয়ামের দলিল কি আছে শোনো শোনো কোনো দলিল নেই বিনা দলিলে আমরা রাসূলুল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই আমি বাংলাদেশ ঝিনাইদহে গেছি ওখানে শুনলাম যে এক শয়তান আছে মরে গেছে নবীর দুশমন শয়তানি নবীর দুশমন কি বলে ও এক শয়তান মরে গেছে শয়তানের থেকে বড় আলেম কি আছে নাকি এত বড় আলেম মুআল্লিমুল মালাকুত মালাকুত করে পড়াতো শিক্ষা দিত
এত বড় শয়তান আলেম ছিল, কোথায় গেল? কি হয়ে গেল? মুকাদ্দার জাহান্নাম। নবীর সাথে বিয়াদবি করেছিল। কার সাথে বলে? আদম সাফিউল্লাহর সঙ্গে বিয়াদবি করেছিল। তাহলে এখনকার যেসব লোকগুলো নবীর সাথে বিয়াদবি করে, এরা কি? ও তো আদম সাফিউল্লাহ ছিল, আর এ তো হাবিবুল্লাহ। ও তো সাফিউল্লাহ, এ হাবিবুল্লাহ। আল্লাহ সাফিউল্লাহর জন্য সবকিছু করতে পারে না, হাবিবুল্লাহর জন্য আল্লাহ সব পারে। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ যাতে রাজি, সাফিউল্লাহ তাতে রাজি। জান্নাত থেকে বের করে দেবো, জি আল্লাহ ঠিক আছে। হাওয়া আলাইহিস সালাম তোমার সঙ্গে জুদাই দেবো, জি আল্লাহ ঠিক আছে। তোমার বস্ত্র খুলে উলঙ্গ করে দেবো, জি আল্লাহ ঠিক আছে। জান্নাত থেকে বের করে দেবো তোমাকে, জি আল্লাহ ঠিক আছে। 400 বছর কাঁদবে, তারপরে মাপ চাইবো, মাপ করবো, জি আল্লাহ ঠিক আছে। কথা ঠিক না ভুল বলেন? মানে কিছু বলেছে? যা বলে যে যে। আর এদিকে আল্লাহ বাপ দাদুর কাবাটাকে কেবলা করে দেন না, আল্লাহ বলে আচ্ছা ঠিক আছে, ওটাই হয়ে যাবে। আল্লাহ চাঁদ দুটো করে দেন না, আচ্ছা ঠিক আছে। আল্লাহ ডুবে যাওয়া সূর্য, আলীর নামাজ কাজা হয়ে গেছে, আরেকবার তুলে দেন না, পড়বে আলী। আল্লাহ ডুবে যাওয়া সূর্য উপর দিকে তুলে। আল্লাহ আগুন ফাঁক করছি, ফোয়ারা বের করে দেন না, পানির ফোয়ারা। বলে আমরা তো ছিলাম 1400, কিন্তু আমরা যদি 1 লক্ষ সাহাবা ছিল, এত পানি বেরোচ্ছিল। জাবের হুজুর বলছে যে এত পানি বেরোচ্ছিল, যদি 1 লক্ষ থাকতো তাহলে রাসূলুল্লাহর হাতের পানি আমাদের জন্য কম হতো না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওমরকে মুসলমান করে দেন না, আল্লাহ ঠিক আছে ওমর মুসলমান। আল্লাহ মদিনার ইজ্জত বড় করে দেন না, আল্লাহ ঠিক আছে আমার শহর কাবার 1 গুণ বরকত দিলাম, তোমার মদিনায় 2 গুণ বরকত দিয়ে দিলাম। আল্লাহ আমার উম্মতকে maaf করে দেন না, আল্লাহ বলে ঠিক আছে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যে কলমা শুনছেন আপনারা? হুজুরের মোহাম্মদ, হ্যাঁ হুজুরের জন্য সব করতে পারে। তো হুজুর পাকের জিকির, হুজুর পাকের উপরে দরুদ সালাম বেশি বেশি করে করবেন। আল্লাহর হুকুম, কার হুকুম? এক শয়তান বলছে যে আল্লাহ আল্লাহ জিকির করা বেদাত, ওই আহলে হাদিস বেদাতি দল ওহাবি, আল্লাহ আল্লাহ জিকির করা। আমি বললাম ঝিনাইদা, এই শোনো, কোনো দলিল নেই, বিনা দলিলে আমরা আল্লাহ আল্লাহ জিকির করি। ওই রকম বলছি কিয়ামের কোন দলিল, তুই কেরা তোকে দলিল সর, কোন দলিল নেই, বিনা দলিলে আমরা আল্লাহ রাসূলুল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মাশাআল্লাহ। আমার চাচাজি এসে একটু সাইড দেন তো, এটা আসার জায়গা করে দেন। শুনছেন আপনারা? হুজুরের জিকির করবেন, হুজুরকে সালাম দেবেন, বেশি বেশি করে সালাম দেবেন। আমি একটা ছোট্ট কথা শুধু মনে করিয়ে দিই, আজ এসেছেন আমি ছেড়ে দেবো, শুনবেন আপনারা? ছোট্ট কথা একটা মনে করিয়ে দিই। আপনারা বলেন তো, আপনাদের 40, 50, 30, 40 সব বয়স হয়ে দাঁড়িয়ে আছেন তো আপনারা? আপনারা চিন্তা করে দেখেন তো, আসেন আপনি বসেন, বসেন না। শুধু একটা ছোট্ট কথা বলবো। 40, 50, 60 বছর বয়স হয়ে গেছে তো আপনাদের? একটু ভেবে দেখেন তো, কোন আলেম উলামা, কোন উলামায়ে হাজরাত ছাড়া আপনি আপনার নবীকে একা কোন ঘরে, কোন মাঠে, কোন ময়দানে, কোন পাড়াতে, কোন নগর নবীকে একবারও সালাম দিয়েছেন নাকি? ভেবে দেখেন তো, বলেন আপনি, ভাবেন। আমি নওজুবিল্লাহ লজ্জিত করতে চাই। উত্তর পেয়েছেন তো? আলেম উলামার সাথে, ইমাম সাহেবের সঙ্গে, ফুরফা সাহেব হুজুরদের সাথে, আলেমদের সাথে সালাম দিয়েছেন, কিন্তু আপনি আপনার নবীকে একাকী সালাম দিয়েছেন একবার? যদি বলেন না, খবরদার, আর ভুল না হয়, প্রতিদিন নবীকে সালাম দেবেন, প্রতিদিন নবীকে সালাম দেবেন। মাঝে মাঝে বলবেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর সালাম শুনতে পায়, হুজুরের সালামে হুজুর পাকের দরবারে সালাম পৌঁছানো হয়, আর হুজুর সালাম শুনে হুজুর সালামের জবাব দেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আপনারা বেশি বেশি রাসূলুল্লাহকে সালাম দিবেন, বেশি বেশি হুজুরকে মহব্বত করবেন। বেশি জিকির করলে
বেশি হুজুরের মহব্বত দিলে পয়দা হয়। যার কদর যত দিলের মধ্যে আসে সে তার হুকুম মানে। আমরা হুজুরের কদর যত আমাদের দিলে থাকবে আমরা হুজুরের হুকুম মানবো, যত হুজুরের সুন্নত অনুযায়ী হুজুরের হুকুম মেনে চলবো তত আল্লাহ আমাদের ভালোবাসবেন, আল্লাহ আমাদের মহব্বত করবেন, আল্লাহকে আমরা পাবো। আর আল্লাহ পেয়ে গেলেই আমরা কুল কায়নাত পেয়ে যাবো, বলেন ইনশাআল্লাহ। সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উলামায়ে হযরত, উলামায়ে হযরত, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর। সকলে বসেন, সকলে বসেন, বসেন, খবরদার বিয়াদবি করবেন না আপনারা, বিয়াদবি বসেন, সব বসে পড়েন, বসো, বসেন। আমি বিদায় নিলাম, আমার চা জি ওয়াজ নসিহত করে সকলে শুনুন, বসেন সবাই, বসেন। আল্লাহ